আজ মহামহোপাধ্যায় মধুসূদন বেদান্ত শাস্ত্রী স্মারক বক্তৃতা। পরিব্রাজকাচার্য শ্রীমৎ মধুসূদন সরস্বতীর বংশে জন্মেছিলেন মহামহোপাধ্যায় মধুসূদন বেদান্ত শাস্ত্রী আজ থেকে ঠিক 100 বছর আগে। বর্তমান বাংলাদেশের গোপালগঞ্জ মহকুমার কোটালীপাড়া থানার উনশিয়া গ্রামে নিশিকান্ত চক্রবর্তী ও কাদম্বিনী দেবীর কনিষ্ঠ পুত্র। অবিভক্ত বঙ্গের ফরিদপুর জেলার কোটালীপাড়াকে দ্বিতীয় নৈমিষারণ্য বলা হতো। সংস্কৃত এবং শাস্ত্রচর্চা ছিল ওই গ্রামের জীবন ও জীবিকা। ওই গ্রামে বহু বিখ্যাত মানুষ জন্মেছিলেন, যেমন রামনাথ সিদ্ধান্ত পঞ্চানন, মহামহোপাধ্যায় হরিদাস সিদ্ধান্ত বাগীশ, মহামহোপাধ্যায় কালীপদ তর্কাচার্য, দুঃখহরণ চক্রবর্তী, চপলাকান্ত ভট্টাচার্য, বীরেন্দ্রনাথ সেন, মহামহোপাধ্যায় অনন্তলাল ঠাকুর ইত্যাদি। গ্রামে বহু চতুষ্পাঠী এবং একটি ইংরাজি স্কুল ছিল। মধুসূদন বেদান্ত শাস্ত্রী এরকম একটা পরিবেশে জন্মগ্রহণ করেছিলেন যেখানে সংস্কৃতময় জীবন ও জগৎ। মাত্র 8 বছর বয়সে পিতৃহীন হন এবং 9 বছর বয়সে মাতৃহীন। অনাথ বালক স্থানীয় বিদ্যালয়ের পাঠ শেষ করে কলাপ ব্যাকরণ পড়েন। তারপর অধুনা বাংলাদেশে থাকাকালীন কাব্যতীর্থ হন। 1939 সালে কলকাতায় আসেন, নিজের কাকার কাছে শাস্ত্র পড়া শুরু করেন। 41 সালে তারকেশ্বর মঠে বেদান্ত পাঠের জন্য যোগ দেন। ওখানে 4 বছর বেদান্তের পাঠ গ্রহণ করেন। মঠে অধ্যাপক হিসেবে পেয়েছিলেন প্রখ্যাত আচার্য অমরেন্দ্র মোহন তর্কতীর্থ মহাশয়কে। তারকেশ্বর মঠে অধ্যাপক শরৎকমল ভট্টাচার্য ন্যায়তীর্থ মহাশয়ের কাছেও ধর্মশাস্ত্র ও বেদান্ত পাঠ করেন। ন্যায় চর্চা করেছিলেন কলকাতার সংস্কৃত কলেজে। সেখানে শিক্ষক হিসাবে পেয়েছিলেন মহামহোপাধ্যায় কালীপদ তর্কাচার্য, উপেন্দ্রমোহন সাংখ্যতীর্থ, নিরঞ্জন স্বরূপ ব্রহ্মচারী, মহামহোপাধ্যায় যোগেন্দ্রনাথ সাংখ্য বেদান্ত তীর্থ প্রমুখকে। 1945 সালে কলকাতায় আসেন। কর্মজীবন শুরু করেন সরকারি গ্রন্থাগারিক হিসেবে সংস্কৃত সাহিত্য পরিষদে। এই চাকরিটা নেওয়ার 3টি কারণ ছিল। প্রথমত, বিপুল পরিমাণ সংস্কৃত বই ও পুঁথির কাছে দিনের অনেকটা সময় থাকা যাবে। দ্বিতীয়ত, বিখ্যাত সংস্কৃতজ্ঞরা আসবেন, তাদের দেখার সুযোগ ও তাঁদের কাছ থেকে শেখার সুযোগ থাকবে। তৃতীয়ত, কলকাতায় অন্য বাসস্থানের সংস্থান হয়ে গেল, তাই অল্প টাকার চাকরি হলেও দ্বিধা করেননি। পরের বছরেই যোগ দেন দৈনিক বসুমতী পত্রিকার প্রুফ রিডিং বিভাগে। একটা শর্তে বসুমতীতে ঢুকেছিলেন, 12 মাস রাতের কাজ দিতে হবে। দিনের বেলা তিনি চাকরি করতে পারবেন না, কারণ তিনি সংস্কৃত সাহিত্য পরিষদ ছাড়ার কথা ভাবতে পারছেন না। দ্বিতীয়ত, পিতৃকুলের পেশা যজন যাজন ও গুরুগিরি না করলে শিষ্য যজমানরাও ছাড়বেন না। কর্তৃপক্ষ তরুণ পণ্ডিতের এই আবদার মেনে নিয়েছিলেন। বসুমতী পত্রিকার চিফ প্রুফ রিডার হওয়া ছাড়াও তিনি ওই পত্রিকায় বহু সম্পাদকীয় ও উত্তর সম্পাদকীয় লিখেছেন। বসুমতী থেকে অবসর নেওয়ার পর দীর্ঘদিন এশিয়াটিক সোসাইটির পুঁথিশালার পুঁথি উদ্ধার এবং সম্পাদনার কাজ করেছেন। তাঁর রচিত ও সম্পাদিত গ্রন্থ সংখ্যা প্রায় 10। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয়েছে বঙ্গদেশে পাশ্চাত্য ও দাক্ষিণাত্য ব্রাহ্মণ। সংস্কৃত সাহিত্য পরিষদে পুঁথিশালার সংগৃহীত পুঁথির উপর 4টি গ্রন্থপঞ্জি রচনা করেছেন। সেগুলি হলো তন্ত্র, ধর্মশাস্ত্র, কোষ এবং ন্যায়। পুঁথিশালাতেই আবিষ্কার করেন চন্দ্রদূতম নামে একটি 52 শ্লোকের পুঁথি। সেটির উদ্ধার ও সম্পাদনা করেন। অনুবাদ করেছেন শ্রীমদ্ভগবদ্ গীতা। সম্পাদনা করেছেন লিঙ্গাদি সংগ্রহ টিকা ও সংস্কৃত সাহিত্য পরিষদ পত্রিকার 50 বছরের পঞ্জি। এছাড়া পুঁথিপাঠ ও পুঁথি সংগ্রহ নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় লিখেছেন। পেয়েছেন নানাবিধ পুরস্কার ও উপাধি, তার মধ্যে উল্লেখযোগ্য মহামহোপাধ্যায় উপাধি, অরবিন্দ পুরস্কার, সাবর্ণ পুরস্কার ইত্যাদি। টানা 60 বৎসর সংস্কৃত পরিষদে গ্রন্থাগারের পুঁথিশালার অধ্যক্ষের দায়িত্ব সামলেছেন। অসম্ভব স্মৃতিধর এই মানুষটির সম্বন্ধে তার সমসাময়িকেরা বলতেন, সংস্কৃত সাহিত্য পরিষদের প্রায় 40,000 বই ও পুঁথি তার ঠোঁটস্থ ছিল।
আচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায়, গৌরীনাথ শাস্ত্রী, অনন্তলাল ঠাকুর, ধ্যানেশ নারায়ণ চক্রবর্তী, রমারঞ্জন মুখোপাধ্যায়, বিমল কৃষ্ণ মতিলাল থেকে তরুণতম সংস্কৃত গবেষক পর্যন্ত তাঁর কাছে পুঁথি বা বইয়ের খোঁজ করেননি বা আলোচনা করেননি এমনটা বোধহয় বিরল। যজন যাজন অধ্যয়ন অধ্যাপনা ছিল জীবনের মূল মন্ত্র। সদাচারী এই ব্রাহ্মণ পণ্ডিত পৃথিবীর সমস্ত কিছু ভুলে শাস্ত্রচর্চায় নিজেকে ব্যস্ত রেখেছিলেন জীবনের শেষ দিন পর্যন্ত। 2012 সালের 20 মার্চ তিনি সজ্ঞানে ইষ্ট দেবতার কাছে পরম আশ্রয় লাভ করেন। আজ বাংলায় মহামহোপাধ্যায় মধুসূদন বেদান্ত শাস্ত্রী স্মারক বক্তৃতা প্রদান করবেন ডক্টর সমীরণ চন্দ্র চক্রবর্তী, ফর্মালি ডিরেক্টর, স্কুল অফ ভেদিক স্টাডিজ, রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি। বিষয় বেদ, আস্তিক দর্শন ও হিন্দু ধর্ম। মূল বক্তৃতায় প্রবেশের আগে আজ আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মধুসূদন বেদান্ত শাস্ত্রী মশায়ের দুই সুযোগ্য পুত্র শ্রী চিরঞ্জয় চক্রবর্তী এবং শ্রী ধনঞ্জয় চক্রবর্তী মহাশয়। তাদের দুজনকে মঞ্চে আসবার জন্য অনুরোধ জানাচ্ছি। একই সঙ্গে স্যারকে অনুরোধ করব ওনারা একটি স্মরণিকা প্রকাশ করবেন, আপনি যদি সেটি আবরণ উন্মোচন করেন। দাদা আশীর্বাদ ফুলটা দিন। মহামহোপাধ্যায় মধুসূদন বেদান্ত শাস্ত্রী মহাশয়ের জ্যেষ্ঠ পুত্র শ্রী ধনঞ্জয় চক্রবর্তী, কনিষ্ঠ পুত্র শ্রী চিরঞ্জয় চক্রবর্তী। ঠিক আছে, এবারে আমরা মূল বক্তৃতায় প্রবেশ করছি। বিষয় বেদ, আস্তিক দর্শন ও হিন্দু ধর্ম। অধ্যাপক সমীরণ চন্দ্র চক্রবর্তী। ধন্যবাদ, নমস্কার। থাকলো ঠিক আছে, এইখানেই বলবেন, এটাতে কোয়ালিটি ভালো, এটা ছেড়ে দিন। যদি কখন মুভমেন্ট করেন তাহলে এটা থেকে ঠিক আছে, এটাতে বলেন। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं सदाशिवसमारम्भां शङ्कराचार्यमध्यमाम् अस्मदाचार्यपर्यन्तां वन्दे गुरुपरम्पराम्। समवेत সুধীবৃন্দ, বন্ধুগণ, পণ্ডিত মশায়ের সুযোগ্য পুত্রদ্বয় ও পরিবারের অন্যান্য সদস্যরা, সর্বপ্রথম আমি মধুসূদন পণ্ডিত মশায়ের স্মৃতির উদ্দেশ্যে আমার বিনীত প্রণাম নিবেদন করছি। বহুদিন সাহিত্য পরিষদের সদস্য রূপে তাকে আমার দেখবার সুযোগ হয়েছিল। সংক্ষিপ্ত পরিচিতি আপনারা শুনেছেন।
তার থেকে কিছুটা ধারণা করতে পারবেন যে কীরকম উৎসর্গিত জীবন ছিল। যেমন পণ্ডিত ছিলেন, যখন খুব গোলমাল চলছিল নকশাল আন্দোলনের সময়, সেই সময়ও যে দু একজন পণ্ডিত মশাই সাহিত্য পরিষদকে খোলা রেখেছে, আমি যতদূর জানি একদিনের জন্য পরিষদ বন্ধ হয়নি, তার মধ্যে তিনি ছিলেন অন্যতম। বস্তুত তিনি ছিলেন সাহিত্য পরিষদের প্রাণপুরুষ। তিনি চলে যাওয়ার পরে সাহিত্য পরিষদে সেই চাম চলে গেল, নন্দপুর চন্দ্র বিনা বৃন্দাবন অন্ধকার। তো সেই মহাপুরুষের স্মৃতির উদ্দেশ্যে তার পুত্ররা এই বক্তৃতার আয়োজন করেছেন। আমার মতো সামান্য লোকের পক্ষে সেই বক্তৃতা করা খুব কঠিন, এই জন্য যে তাতে তার স্মৃতির প্রতি যথাযথ সম্মান হয়তো পরিলক্ষিত হবে না। কিছু করবার নেই, দেশ ক্রমে পণ্ডিত শূন্য হয়ে আসছে। ওই বলে যে নিরস্ত পাদপে দেশে এরণ্ড বিদ্রুমায়তে, এখন সেই অবস্থা হয়েছে, কাজে কিছু করবার নেই। পুষ্পদন্ত বলছেন, অথাবাচ্য সর্বসম্মতি পরিণামাবধি গৃণন মমাপ্যেষ স্তোত্রে হননিরুপবাদ পরিকরম। কাজে সেটি হচ্ছে ভরসা, যে অবাচ্য সর্বসম্মতি পরিণামাবধি গৃণন। আর বিষয়বস্তু যেটি নির্ধারিত হয়েছে সেটাও আবার খুব ব্যাপক, বেদ, আস্তিক দর্শন ও হিন্দু ধর্ম। তো এত বড় একটা বিষয়, মানে প্রায় আমাদের 5000 বছরের সভ্যতার যে জার্নি, তার একটা সারমর্ম করতে হবে। বিষয়বস্তু রূপে ধনঞ্জয় চক্রবর্তী মশাই সাজেস্ট করেছিলেন যে বেদখিল ধর্মমূলম। এটা তারই একটু মানে ভিন্ন ভার্সান করে দেওয়া হয়েছে, যে বেদ হচ্ছে অখিল বেদ হলো ধর্মের মূল। তাহলে বেদ থেকে আমাদের আরম্ভ, সেই মূল থেকে পরবর্তীকালে শাখা প্রশাখা কীভাবে পল্লবিত হয়েছে আজকের দিন পর্যন্ত এসে পৌঁছেছে, তার একটা খুব সংক্ষিপ্ত পরিক্রমা করতে হবে। এখন এত বড় জিনিসের পরিক্রমা করতে গেলে আমাদের একটা ওই যাকে বলা হয় বিহঙ্গাবলোকন ন্যায়, সেই ন্যায়টা অবলম্বন করতে হবে। অর্থাৎ অনেক ডিটেলস, সবগুলো ডিটেলসের মধ্যে না গিয়ে যেগুলো ফান্ডামেন্টালস, সেই জিনিসগুলোর উপরে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করবার চেষ্টা করব। দৃষ্টি আকর্ষণ করার কিছু নেই, এখানে যারা উপস্থিত আছেন তারা সকলেই সেই জিনিস জানেন। আরেকবার শোনা জিনিস নতুন করে বলা, আর তার মধ্যে একটু কানেক্ট করবার চেষ্টা করা। চেষ্টাটা কঠিন হবে। আমার এক তরুণ বন্ধু, তিনি এই ইনস্টিটিউটে আগে কাজ করেছিলেন। আমার বেদ পরিচিতির যে বক্তৃতা ছিল সেটাকে গ্রন্থাকারে সংকলন করার জন্য তিনি সম্পাদকের দায়িত্বে ছিলেন, শ্রীমতী সাইমা ইয়াসমিন। তিনি তার বন্ধুত্বের হাত এবারও বাড়িয়ে দিয়েছেন যে এত বিস্তৃত বিষয় করতে হবে, তো আমি পাওয়ার পয়েন্টে জিনিসটা করে দিচ্ছি। আমি নিজে যন্ত্র সম্বন্ধে বেশি অবহিত নই, আমি বেশি যন্ত্র বুঝি না। ওই একটি যন্ত্রের উপরে ভরসা করি যেটা ঈশ্বর ইনবিল্ট করে দিয়েছিলেন, ওইটি সিপিইউ, তার থেকে সব কিছু রিট্রিভ করা। একটা মোবাইল অপারেট করতে গেলে আমার মাথা ঘুরে যায়, এটা কী হলো, ওটা কী হলো। তা এখন তরুণ প্রজন্ম তারা আবার যন্ত্র সম্বন্ধে খুব উৎসাহী এবং পটুও বটে। তা আমি দেখলাম উনি যেভাবে স্লাইড তৈরি করে দিয়েছেন, বস্তুত আমার জন্য বেশি কিছু বাকি রাখেন, সব করে দিয়েছেন। আমার শুধু সেটা অনুসরণ করে 2-4টে কথা বললেই বোধহয় হয়ে যাবে। আচ্ছা, প্রথমে হিন্দু ধর্ম খুব শক্ত শব্দ। এখন আমাদের বিশ্ববিদ্যালয়ের বা কেন আমাদের শাস্ত্রীয় নিয়মও যে কোনো বিষয় সম্বন্ধে চর্চা করতে হলে প্রথমেই তার ডেফিনিশন জানতে হয়। লক্ষণ প্রমাণাভ্যাং হি বস্তু সিদ্ধির ইতি ন্যায় বিধাং মতম। তাহলে এবার হিন্দু ধর্মের কি লক্ষণ, এই লক্ষণ করা খুব কঠিন। হিন্দু ধর্মের কোনো ডেফিনিশনে আসা অত্যন্ত শক্ত, হয়তো সম্ভবও নয়। যার জন্য অনেকে বলেছেন যে এটা রিলিজিয়ানে নয়। কেউ কেউ বলছেন ইটস এ রিলিজিয়ান। হিন্দুইজম একজন বলছেন যে ডিফাইন্স আওয়ার ডিজায়ার টু ডিফাইন অ্যান্ড ক্যাটেগরাইজ ইট। অন্য ধর্মের ক্ষেত্রে যেমনভাবে আমরা ডিফাইন করি, সেই ক্রাইটেরিয়ান হিন্দু ধর্মের ক্ষেত্রে প্রায়ই অ্যাপ্লাই করা যায় না। কেউ বলছেন ইট ক্যান বি ডিফাইন্ড অ্যাজ এ রিলিজিয়ান, a religious tradition or a set of religious beliefs and a way of life. বোধহয় শেষের কথাটা খুব সত্য। মানে এমনিতে আমরা এখন যেমন মডার্ন পার্লান্সে শুনি যে একটা হচ্ছে রিলিজিয়ান, মানে ইংরেজি শব্দে, একটা ফিলসফি, একটা এথিক্স। এই যে তফাৎ, এই তফাৎটা আমাদের দেশে প্রাচীনকালে প্রায় কিছুই ছিল না। সবগুলো
মিশ্রিত আছে। অন্যান্য বিদ্যা হয় ভবন্তি বিদ্যা, অল ইন্টারমিক্সড। রিলিজিয়ান কোনটা? আওয়ার রিলেশন উইথ গড। এথিক্স কোনটা? আওয়ার রিলিজিয়ান উইথ আওয়ার সারাউন্ডিংস। আর একটা কি? ফিলসফি, যেটা হচ্ছে ইন্টেলেকচুয়াল এক্সারসাইজ। আমাদের শাস্ত্রে দেখা যাবে এই সবগুলো মিলেমিশে আছে। সেই জন্য অন্যান্য ধর্মের ক্ষেত্রে যেভাবে ক্যাটেগরাইজ করা হয়, হিন্দু ধর্মকে সেভাবে ক্যাটেগরাইজ করা খুব কঠিন। হয়তো সেটাই হিন্দু ধর্মের স্ট্রেংথ, অথবা সেটাই হিন্দু ধর্মের উইকনেস, হোয়াট এভার ইট মে বি, ইটস এ ফ্যাক্ট। সেই জন্য অনেকে বলেন যে এটাকে শুধু রিলিজিয়াস ট্র্যাডিশন বলা যায় বা একটা ওয়ে অফ লাইফ। বস্তুত আমাদের ওয়ে অফ লিভিং, সকালে ঘুম থেকে উঠে আরম্ভ করে কি বলে মাটিতে পা দিতে হবে, সেইখান থেকে আরম্ভ করে প্রিয়দত্তায় ভুবে নমা, এখানে মাটিতে পা দিচ্ছি, পৃথিবীকে নমস্কার করতে হবে। সমুদ্র মেঘলে দেবী পর্বতস্তন মণ্ডলে বিষ্ণুপত্নী নমস্তভ্যং পাদস্পর্শং সমস্বমে। আবার রাত্রিবেলা শুয়ে যাওয়ার সময় শয়নে পদ্মনাভঞ্চ। এই যে সকাল থেকে রাত্রি পর্যন্ত রুটিন বেঁধে দিয়েছেন, একে একটা ওয়ে অফ লাইফ না বলে কি বলা যাবে বলা মুশকিল। অন্যান্য জায়গায় রিলিজিয়ানের যেসব ডেফিনিশন আছে, সেই ডেফিনিশন অনুসারে এখানে ক্যাটেগরাইজ করা যাবে না। আমাদের সংস্কৃত যে শব্দটা ব্যবহার করা হয় ধর্ম, সেটা অনেক ব্যাপক শব্দ, যার ডেরিভেটিভ মিনিং হচ্ছে ধৃধাতুর থেকে, দ্যাট সাস্টেইনস আস। আমাদের কে সাস্টেইন করছে এটাও বলা মুশকিল। এই মুহূর্তে এই প্ল্যাটফর্মটা আমাকে সাস্টেইন করছে, তাহলে এই প্ল্যাটফর্মটাই ধর্ম। ওই যারা পঞ্চতন্ত্র পড়েছেন, এরকম গল্প পড়েছেন না, কি চতুর্নাং পণ্ডিত মূর্খানাম কথা, তাতে নিশ্চয়ই এরকম ইন্টারপ্রিটেশনও শুনেছেন, ওই কেউ হাসছেন আর কি। তো সেরকমভাবে ইন্টারপ্রেট করলে এখন এইটাই হচ্ছে আমার ধর্ম। আমরা বলি জলের ধর্ম সত্য, অগ্নির ধর্ম দাহ। তাতে দাঁড়ায় কি? যে প্রপার্টি, এসেনশিয়াল প্রপার্টি কি? বোধ হয় ধর্ম শব্দের মূল অর্থটা সেরকম ছিল, একটা এসেনশিয়াল প্রপার্টি, যে জিনিসটা না থাকলে বস্তুর স্বরূপটাই নষ্ট হয়ে যায়। যার মধ্যে বার্নিং পাওয়ার নেই, দ্যাট সিজেস টু বি ফায়ার। যার মধ্যে সেই সত্য নাই, সেটা জল না। এরকমভাবে যার এসেনশিয়াল নেচারটা কি, সেদিক থেকে হয়তো আমাদের দেশে ধর্ম শব্দ অনেক ব্যাপক অর্থে ব্যবহার হয়েছে। ধর্ম মানে প্রায় সব কিছুই ধরাই, আমরা যাকে রিলিজিয়ান বলি, কোড অফ কন্ডাক্ট, সব কিছু, রাজার ধর্ম, সন্ন্যাসীর ধর্ম, গৃহস্থের ধর্ম। সেটাও একটা মস্ত বড় ইতিহাসের ব্যাপার যে ধর্ম শব্দে এতটা ব্যাপ্তি কীভাবে হলো। কিন্তু মূল অর্থটা বোধহয় একেবারে হারিয়ে যায়নি, যে এসেন্স যেটা আমাদেরকে ধরে রেখেছে। অন্য ধর্মের সঙ্গে আমাদের পার্থক্যটা কি একটু দেখা যাক। অন্যান্য জায়গায় রিলিজিয়ানের মধ্যে এই 5টা জিনিস প্রধানত থাকে। একজন প্রফেট বা একজন ফাউন্ডার আছেন, যিনি ধর্ম প্রবর্তন করেছেন, যীশুখ্রিস্ট বা হযরত মুহাম্মদ, গুরু নানক, কেউ না কেউ একজন প্রফেট থাকবেন, তার কথা থেকে ধর্মটা চলছে। অর্থাৎ ইট হ্যাজ এ বিগিনিং, ডেফিনিট বিগিনিং ফ্রম এ প্রফেট। আমাদের এরকম কোনো প্রফেট নেই, হিন্দুদের কোনো প্রফেট নেই। উই হ্যাভ নো ফাউন্ডার। আমাদের কি আছে? মেনি সিয়ার্স, অজস্র ঋষি আছেন, একজন নয়, মানে একজন যে অথরিটি বলছেন এরকম আমাদের কোনো অথরিটি নেই। আমাদের অজস্র, বশিষ্ঠ, বিশ্বামিত্র, অত্রি, ভরদ্বাজ, কত ঋষি, এরা সকলেই আমাদের কাছে প্রমাণ। এবং সেই জন্য একজন ব্যক্তির উপরে আমাদের ধর্ম কখনো দাঁড়ায়নি। আর যেহেতু বেদকে আমরা বলি যে অপুরুষ, তার বিগিনিংও বলা যায় না, কাজে এটাকে আমরা সাধারণত অনাদি বলে থাকি, ইট হ্যাজ নো বিগিনিং। যার জন্য অনেক সময় দেখবেন হিন্দু ধর্মকে সনাতন ধর্ম বলা হয়। হিন্দু ধর্ম কথাটা অনেক অর্বাচীন শব্দ, প্রাচীন সংস্কৃত সাহিত্যে আপনি হিন্দু শব্দই কোথাও পাবেন না, যেটা পরবর্তীকালে সিন্ধ থেকে উচ্চারণ ভেদে সিন্ধু থেকে হিন্দু এরকম শব্দটা এসছে। আমাদের প্রাচীন গ্রন্থে কি থাকে? শুধু ধর্ম থাকে। ধর্ম কাকে বলে? জৈমিনী ডিফাইন করছেন, চোদনা লক্ষণ অর্থ ধর্ম। চোদনা লক্ষণ অর্থ হিন্দু ধর্ম বলেননি, আর তখনকার দিনে সেটা বলবার দরকারও ছিল না, কারণ যখন তিনি এই সূত্র লিখেছেন তখন অন্য কোনো ধর্ম প্রবর্তিত হয়নি। সেজন্য তারা শুধু ধর্মই বলে যাচ্ছেন, অথবা এস ধর্ম সনাতন, এর হচ্ছে সনাতন ধর্ম, যা শাশ্বতকাল ধরে চলে আসছে। যে ডিস্টিংগুইশ করার প্রয়োজন তখন পর্যন্ত অনুভূত হয়নি। তারপরেই হচ্ছে স্ক্রিপচার্স। সকল ধর্মের কিছু ধর্মগ্রন্থ থাকে। এই ব্যাপারে ইন্ডিয়ানস আর ভেরি রিচ। আমাদের অজস্র গ্রন্থ, একটা নয়, একটা বাইবেল, একটা কোরআন না, আমাদের অজস্র গ্রন্থ, বোধহয় টু মেনি। শাস্ত্র জালং মহারণ্যম, এত শাস্ত্র পড়তে গেলে মাথা ঘুরে যায়, কনফিউজিং। আর তার মধ্যে অজস্র কথা, পরস্পর বিরোধও দেখতে পাওয়া যায়, যার জন্য তার থেকে একটা সিদ্ধান্ত করা যথেষ্ট শক্ত হয়ে পড়ে আমাদের মতো সামান্য লোকের পক্ষে। কেন? যারা যারা বড় বড় শাস্ত্রকার, তারাও দেখা যাবে যে শাস্ত্রের অর্থ করতে গিয়ে অনেক সময় ভিন্ন ভিন্ন পথ অবলম্বন করেছেন।
ওই যে মহারাজ যুধিষ্ঠিরকে বক জিজ্ঞাসা করেছিলেন যে কপ পন্থা, হোয়াটস দ্য ওয়ে? মহারাজ উত্তর দিচ্ছেন, তর্ক প্রতিষ্ঠ শ্রুতয় বিভিন্ন নাসো মুনির্যস্য মতং ন ভিন্নম ধর্মস্য তত্ত্বম নিহিতং গুহায়াম মহাজন ইয়েন কথস্য পন্থা। খুব সুন্দর মূল্যবান কথা। বলে তর্কের দ্বারা কোনো কিছুর প্রতিষ্ঠা হয় না। তুমি একটা তর্ক করে আমি তার কাউন্টার আর্গুমেন্ট দেবো, নৈশা তর্কে ন মতিরাপনেয়া। বলে ঠিক আছে, তো তর্ক যদি না হয় শ্রুতি শাস্ত্র স্ক্রিপচার দেখবো, শ্রুতয়ও বিভিন্ন, সব শ্রুতি ভিন্ন ভিন্ন কথা বলছে। বলে তাহলে মুনিদের কাছে যাবো, না সো মুনির যস্য মতং ন ভিন্ন। এমন দুইজন মুনি খুঁজে বার করতে পারবে না যারা একই কথা বলছেন, তাদের কিছু না কিছু ডিফারেন্স আছে। তাহলে কী সিদ্ধান্ত হলো? ধর্মস্য তত্ত্বম নিহিতম গুহায়াম। ধর্মের যে তত্ত্ব, এসেন্স অফ রিলিজিয়ান, এটা পর্বত গহ্বর, অন্ধকার পর্বত গহ্বরে নিহিত আছে, আমাদের দৃষ্টির বাইরে। তাহলে আমরা সাধারণ মানুষ কী করবো? বলে মহাজন যেন গতস্য পন্থা। বড় বড় লোকেরা, মহাজনরা যে পথে গেছেন, তুমি সেই পথে যাবে। যেমন মনু বলছিলেন যে জেনাস্য পিতরো জাতা ইয়েন জাতা পিতামহা তেন জায়াত শতাং মার্গম যেন গচ্ছন নরিষ্যত। বলে এত শাস্ত্রের কথা শুনে যদি কাজ করতে যাও, সব শুনে, তাহলে তোমাকে রাঁচিতে যেতে হবে, মাথা খারাপ হয়ে যাবে। তাহলে কি করতে হবে? বলে জেনাস্য পিতরো জাতা, যে পথে তোমার পিতা গমন করেছেন, যে পথে পিতামহ গমন করেছেন, তুমি সেই পথে যাবে। যেমন আমাদের ছিল স্বাধ্যায় অধ্যেতব, নিজের যা শাখার যে বেদাধ্যয়ন আছে সেইটা অধ্যয়ন করবে। আজকে যে পণ্ডিত মশাইয়ের স্মরণে এই বক্তৃতা হচ্ছে, তিনি ঠিক এই কথাটা বলতেন যে আমি বাবাকে, ঠাকুরদাদাকে যেমন দেখেছি, আমি অনুষ্ঠানে, আমার ধর্মের অনুষ্ঠানে আমি ঠিক সেই রকম করবো। তারা যদি লেজিয়ে বলে দিতেন, আমি লেজিয়ে বলে দেবো। ঠিক ওই কথা মেনে যে যেন আসছ পিতরো জাতা যেন জাতা পিতামহা তেন জায়াত শতাং মার্গম যেন গচ্ছন নরিষ্যত। এবার এই যে এত শাস্ত্র আছে, সবগুলো শাস্ত্র কিন্তু সমান অথরিটির নয়, সেটা আমরা পরে বলছি। এর পরের অংশ হচ্ছে মিথোলজি। মিথোলজিটা আমাদের বিরাট, বেদিক মিথোলজি, পৌরাণিক মিথোলজি, যারা শাস্ত্র জানেন, অজস্র মিথোলজিক্যাল এপিসোডস আছে। কিছু প্রাচীন, কিছু অর্বাচীন, কিছু আবার মিশ্রণ আছে। যেমন বেদিক মিথোলজি কিছু কিছু নূতন আকারে প্রকাশিত হচ্ছে, সেগুলো মিথোলজি স্টাডি যারা করেন তারা তার ডেভেলপমেন্টগুলো দেখবেন। তারপরে একটা বড় অংশ হলো রিচুয়াল। মিথ অ্যান্ড রিচুয়াল, এই দুটো নিয়েই সাধারণত রিলিজিয়ান তৈরি হয়। মিথে একটা সুপারন্যাচারাল বিলিভ থাকে, আর যখন আমরা সেই সুপারন্যাচারাল এক্সিস্টেন্সে বিশ্বাস করি, তখন মানুষের জিজ্ঞাসা হয় যে হাউ ক্যান আই এস্টাবলিশ এ কমিউনিয়ন উইথ দি সুপারন্যাচারাল। তারই উত্তরটা হচ্ছে রিচুয়াল। বিভিন্ন ধর্মে বিভিন্ন রকম রিচুয়াল আছে। আমি যদি আমরা সামারাইজ করে দেখি, তাহলে তাদের একটা মিথ আছে, আর সেই মিথকে, মানে মিথের যে বিশ্বাস, সেই বিশ্বাসের সঙ্গে আমার একটা সম্পর্ক, হয়তো ঈশ্বর আছেন, তাহলে আমার সঙ্গে তার সম্পর্ক কী, বা আমি তার সঙ্গে কীভাবে সম্পর্ক স্থাপন করতে পারি। তিনি স্বর্গেই থাকুন, কোথায় থাকুন, এই প্রশ্নের উত্তরটাই হচ্ছে রিচুয়াল। রিচুয়ালের মাধ্যমে আমরা ওই সুপারন্যাচারালের সঙ্গে একটা যোগ স্থাপন করবার চেষ্টা করছি বিভিন্ন ধর্মে বিভিন্নভাবে, কিন্তু বেসিক্যালি দেয়ার ইজ সাম রিচুয়াল ইন অল দিস রিলিজিয়নস, যেটা আমাদের ক্ষেত্রে খুব ইলাবোরেট। হিন্দুদের বেদের যে কর্মকাণ্ড বিশাল, এবং সমস্ত বেদের মধ্যে যদি আমরা স্ট্যাটিস্টিক্সের দিক থেকে দেখি, তাহলে সবচেয়ে বেশি অংশ কিন্তু রিচুয়ালেই ব্যাপৃত আছে। সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ, এই আমাদের বেদ, তার মধ্যে সংহিতা ব্রাহ্মণের প্রায় সমস্ত সিংহভাগ রিচুয়ালে আছে। পরবর্তীকালেও পুরাণ, তন্ত্র, প্রধান অংশটাই রিচুয়াল। এবং সর্বসাধারণ হিন্দু ধর্ম বললে যা বোঝেন, তাও কিন্তু প্রধানত হচ্ছে রিচুয়াল। আর তার থেকেও কতগুলো বড় জিনিস থাকে, স্পিরিচুয়াল ট্রুথস, যেটা শুধুমাত্র রিলিজিয়ান, শুধুমাত্র রিচুয়ালে সীমাবদ্ধ থাকে না, তার থেকে স্পিরিচুয়াল ট্রুথে কতগুলো উত্তীর্ণ হতে হবে। এখন রিলিজিয়ান আর স্পিরিচুয়ালিটি, এই দুয়ের মধ্যে আবার সম্পর্ক কী, সেটা আরেকটা বিষয়ের, আরেকটা গবেষণার বিষয়, সেটা এখানে আলোচনা করা সম্ভব হবে না। যদিও আমাদের দেশে রিলিজিয়ানকে অনেক সময় স্পিরিচুয়ালিটির সঙ্গে মিশিয়ে বলা হয়, পশ্চিম দেশে দুটো জিনিসকে সেপারেটভাবে দেখা হয়। আগেই যেটা বললাম, ইন্ডিয়ার যেটা ছিল যে সমস্তটাকে নিয়ে একাত্মভাবে দেখা, তাতে সম্পূর্ণ স্পিরিচুয়ালিটিকে বাদ দিয়ে রিলিজিয়ান হয়তো ভাবা যেতে পারে, কিন্তু সেটা দাঁড়াবে কি একটু নিম্ন স্তরের রিলিজিয়ান। অর্থাৎ যদি তার কোনো স্পিরিচুয়াল অ্যাম্বিশন না থাকে, তাহলে তাকে উচ্চতর ধর্ম বিশ্বাসের মর্যাদা দেওয়া যায় না। তো এই স্পিরিচুয়াল ট্রুথগুলো কী আছে, সেটা আমাদের প্রধানভাবে দেখতে হবে।
আর যা কিছু টাইম অ্যান্ড স্পেসের অধীন সেগুলো নিশ্চয়ই পরিবর্তন হবে, কারো সাধ্য নয় ঠাকা। স্পিরিচুয়াল ট্রুথগুলো যদি শাশ্বত হয় তাহলে টাইম অ্যান্ড স্পেসের অধীন হওয়ার কথা নয়, এবং সেই জন্য সেগুলো কিন্তু একই রকম থাকার কথা। হোয়ারঅ্যাজ রিচুয়াল, প্রেয়ার, এই জিনিসগুলো টাইম অ্যান্ড স্পেসের মধ্যে, কাজেই তার পরিবর্তন হতে পারত। এবার আমাদের যে শাস্ত্র বলা হলো সমস্ত শাস্ত্র অনুসারে হবে। এবার শাস্ত্র কত রকম? একটু আগে বললাম যে আমাদের অজস্র শাস্ত্র আছে। তার মধ্যে প্রধানত দুটো ভাগ, একটা খুব বিখ্যাত ভাগ সকলেই জানেন শ্রুতি, আর একটা স্মৃতি। সমস্ত শাস্ত্রকে যদি আমরা দুভাগে ভাগ করি তাহলে রিভিল লিটারেচার, যাকে অপৌরুষীয় নিত্য বলে বলা হয় হিন্দু বিশ্বাসে, তাকে বলা হয় শ্রুতি, যার অন্য নাম হচ্ছে বেদ। বেদ কথাটা সামগ্রিক শব্দ। বেদ বলতে একটা বিরাট সাহিত্য বোঝায়। সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ, এই সব মিলে হচ্ছে শ্রুতি। এই সমস্তটা হচ্ছে রিভিল লিটারেচার বলে হিন্দুদের বিশ্বাস। বাদবাকি যত শাস্ত্র থাকলো সমস্ত হয়ে গেল স্মৃতি। দুটোর মধ্যে মর্যাদার অনেক তফাৎ আছে। শ্রুতিকে বলা হয় যেটা অপৌরুষীয়, স্মৃতিকে কখনো অপৌরুষীয় বলা হয় না, ম্যানমেড, রিটন। শ্রুতি অরিজিনালি কখনো লেখা হতো না, সেই জন্য তাকে শ্রুতি বলা হয়, শুনে শুনে শেখা হতো। যদি আমরা ম্যাথমেটিক্সের ভাষা ব্যবহার করতে পারি তাহলে পরবর্তীকালে দুটোর একটা হচ্ছে কনস্ট্যান্ট আর একটা হচ্ছে ভ্যারিয়েবল। শ্রুতিকে ধরা হচ্ছে কনস্ট্যান্ট, ইটার্নাল, তার কোনো পরিবর্তন করা যায় না। অগ্নিমিরে পুরোহিতম, এখানে বহ্নিমিরে পুরোহিতম বললে কোনো ছন্দ পরিবর্তন হবে না, অর্থেরও পরিবর্তন হবে না। কিন্তু অর্থোডক্স হিন্দুরা বলবেন যে এটা কোনো বেদই নয়, এটা তোমার রচনা, এটা কোনো বেদ নয়। কাই অগ্নিমিরে পুরোহিতম যথাযথভাবে বলতে হবে। এই অ্যাকিউরেসির উপরে আমাদের দেশে খুব বেশি জোর ছিল। শব্দ পরিবর্তন করে দিলে এটা মানে পৌরুষীয় হয়ে গেল, নভেলের সমান হয়ে গেল। বাকি যে বিরাট লিটারেচার, তার কিন্তু এরকম স্ট্যাটাস নাই, সেটা ভ্যারিয়েবল। বিভিন্ন দেশ কালের প্রয়োজন অনুসারে এই শাস্ত্রগুলো আবির্ভূত হয়েছে, এবং সেগুলো সবটাই যে ব্রাহ্মণদের হাতে ছিল, মানে বেদ প্রধানত ব্রাহ্মণদের হাতে ছিল বলে অনেকে বলেন যে এটা এলিট লিটারেচার হতে পারে। ত্রিশূদ্র দ্বিজবন্ধূনাং ত্রয়ীন শ্রুতিগোচরা ইতি ভারতমাখ্যানং মুনিনা কৃপয়া কৃতম। বেদব্যাস বেদের বিভাগ করেছিলেন বলে বলা হয়। তিনি করে দেখলেন যে তাই তো, এই বেদের বিদ্যা স্ত্রী শূদ্র দ্বিজবন্ধুর হাতে তো থাকলো না, তাহলে সমাজের যে একটা বিরাট অংশ তারা এই বেদবিদ্যার থেকে তো বঞ্চিত হয়ে থাকলো। উনি কী করলেন? তাদের জন্য উনি মহাভারত রচনা করে দিলেন। অর্থাৎ পপুলার ওয়েতে শাস্ত্রের মূল ফান্ডামেন্টাল টিচিংসগুলো যাতে সর্বসাধারণের কাছে পৌঁছয়। আমাদের দেশে ব্যাসকে বিশাল বুদ্ধি বলে, এটা তার সেই বিশাল বুদ্ধির একটা পরিচয়, যে শাস্ত্রের একটা জিনিস, সব যা তত্ত্ব, তাকে শুধুমাত্র মুষ্টিমেয় সংখ্যক কিছু ব্রাহ্মণ বা উচ্চবর্ণের হাতে সীমাবদ্ধ না রেখে সর্বসাধারণের কাছে পৌঁছে দেওয়া, যাতে সর্বলোক সেই কল্যাণের ভাজন হতে পারে। আর ট্র্যাডিশনালি পুরাণগুলো তার নামেই চলে। একই লোক লিখেছেন কিনা আমি জানি না, নোবডি নোজ। তো পুরাণেরও কিন্তু যে প্রচারের ভাগ, এটা ব্রাহ্মণদের হাতে ছিল না, এটা প্রধানত শ্রুত, অর্থাৎ এগুলো পপুলার লেভেলে ধর্মের কথাগুলো বলা হয়েছে। পপুলার লেভেলে বলা হচ্ছে বলেই অনেক সময় তাতে নানান রকম গল্প এগুলোর আশ্রয় নেওয়া হয়েছে, যেটা সহজভাবে বলা, সবসময় তার স্বার্থে প্রামাণ্য স্বীকার করা হয় না। এনিওয়ে, এই অংশটাকে আমরা বলি ভ্যারিয়েবল অংশ, যা দেশকাল অনুসারে পরিবর্তন হচ্ছে। কারণ তা না হলে এতগুলো স্মৃতিশাস্ত্র একে জাস্টিফাইও করা যায় না। এখন আগে যেটা বললাম যে আমাদের শুধু সেন্ট্রাল থটসগুলো ভাবতে হবে। সমস্ত ধর্মে কতগুলো অনেক জিনিস থাকে, যদি আমরা তাকে আবার সেই অঙ্কের ভাষায় বলি, একটা সেন্টার থাকবে, আর সেই সেন্টারকে কেন্দ্র করে আর সব জিনিস আবর্তিত হবে। এই সেন্ট্রাল থটসগুলোই হলো তার ফান্ডামেন্টাল থটস। বাকি জিনিসগুলো বিভিন্ন সময়ে প্রয়োজন অনুসারে আসছে যাচ্ছে। তাই আমরা ওই সেন্ট্রাল থটসের উপরে জোরটা দেব। এবং সারা পৃথিবীতেও যেসব বিভিন্ন ধর্ম আছে, যদি আমরা পেরিফেরালস বাদ দিয়ে সেন্ট্রাল থটসগুলোকে কম্পেয়ার করি, তাহলে বিস্মিত হতে হয় যে সেখানে কিন্তু বিরাট অংশে সাদৃশ্য আছে। তফাৎও নিশ্চয়ই আছে, কিন্তু সাদৃশ্য কম। যাই হোক, আগে আমাদের হিন্দুইজমের সেন্ট্রাল থটস কী কী আছে একটু দেখা যাক। সর্বপ্রথম হচ্ছে আত্মা। শরীর, ইন্দ্রিয়, মনের অতিরিক্ত আত্মা সকল হিন্দু স্বীকার করবেন। সমস্ত সেক্ট, সমস্ত রকম শাক্ত, শৈব, বিভিন্ন রকম বিশ্বাস আছে। আমি সেগুলো কমননেসটা নিচ্ছি।
মানে অঙ্কে আমাদের যেমন কমান নিতে শেখানো হতো না, এখানে 4s ওখানে 5s এখানে আছে, তুমি কমাননেস, তাহলে কমাননেস থেকে তুমি তার সিম্পলিফাইড চেহারাটা ধরতে পারবে। এখানেও সেরকম কমন আইডিয়া কতগুলো, সমস্ত হিন্দু সেটকে আপনি একত্র করুন, কেউ বলবেন আমি মূর্তি পূজায় বিশ্বাসী, কেউ বলবেন বিশ্বাসী নয়, কেউ বলবেন আমি বিষ্ণুর উপাসক, কেউ শক্তি, কেউ শিব। সো মেনি ডিফারেন্সেস আর দেয়ার। কমন ফিচার যেটা আমার ধারণা, সেটা দিয়ে আমরা হিন্দুইজম ডিফাইন করতে পারি, যেহেতু দ্যাট কনস্টিটিউটস দি এসেন্স অফ হিন্দুইজম। তার মধ্যে প্রথমেই হচ্ছে আত্মা, শরীর, ইন্দ্রিয়, মন, এর অতিরিক্ত কোনো একটা জিনিস এসেন্স, বাকিটা হচ্ছে নন এসেন্স। শরীর চলে যাবে কিন্তু আমাদের সেই এসেন্সটা থেকেই যাবে, এটাতে সমস্ত হিন্দু সম্প্রদায় বিশ্বাস করেন। বলে থেকে যাবে তো শরীরকে আশ্রয় করি, তো সেই এসেন্সটা আছে, তো শরীর যখন চলে যাবে তখন সে কোথায় থাকবে? বলে তার মৃত্যু নেই, সে কর্ম অনুসারে আরেকটা শরীর অবলম্বন করবে। সঙ্গে সঙ্গে ডক্ট্রিন অফ কর্ম, অ্যাকশনটা চলে আসছে। এই চারটে সব পরস্পর যুক্ত আছে, যে আমি যেমন সমস্ত মানুষ কিছু না কিছু কাজ করছে, ভালো মন্দ যেমন কাজ করছে, যেমন কর্ম তেমন ফল, বলে সেই ফলটা তার হবে। এইবার যেহেতু একটা জীবনে আমরা সমস্ত ফল পাই না বা পাওয়া সম্ভব নয়, ঠিক মৃত্যুর আগে আমি কোনো একটা ভালো কাজ করেই মরে গেলাম, ধরুন কাউকে বাঁচাতে গিয়ে মরে গেল, তার ফল তো আর আমার এই জীবনে পাওয়া সম্ভব হলো না। অথবা আমি কোনো অন্যায় কাজ করেই মারা গেল, তাহলেও তার ফল পাওয়া এখানে সম্ভব হলো না। তার জন্য ট্রান্সমাইগ্রেশন অফ সোল, জন্মান্তরবাদ, সব লজিক্যালি কানেক্টেড আছে। যদি আমরা বলি যে কর্মের ফল, এটা এসকেপ করা যায় না, নট ইভেন গড। নমস্তৎ কর্মভ্য বিধিরপি নজেভ্য প্রভৃতি শিলন বলছেন, সে কর্মকে নমস্কার, স্বয়ং ঈশ্বরও যাহার উপরে প্রভাব বিস্তার করিতে পারেন না বা করেন না, কেননা গড ইজ টু বিগ, তিনি আমার কর্ম অনুসারে ফল দেবেন। ওই ব্রহ্মসূত্রে বলা হয় যে লক্ষণ কি সুপ্রিম বিংয়ের, যে বৈষম্য নৈর্ঘৃণ্যেন, দেয়ার ক্যান বি নো পার্শিয়ালিটি নো ক্রুয়েলটি ইন দি সুপ্রিম বিং, থাকলে তিনি আমাদের সমান হয়ে যাবেন, আর ভগবান বা ঈশ্বর বা ব্রহ্ম এরকম হতে পারবেন না। মোরাললেস সকলে এটা মানবেন যে ঈশ্বর হচ্ছেন জাস্টিস অনুসারে শাসন করেন। জাস্টিস অনুসারে শাসন করলেই আমার কর্ম অনুসারে ফল দিতে হবে। কাজেই এটা কর্মবাদ সমস্ত হিন্দু ধর্মের একটা ভিত্তি, যে তুমি যেমন কর্ম করবে তেমন তোমার ফল হবে। আর যেহেতু একটা জন্মে সবগুলো ফল হবে না, সেই ফলকে পরবর্তীকালে ভোগ করার জন্য তোমাকে আবার শরীর গ্রহণ করতে হবে, ট্রান্সমাইগ্রেশন অফ সোল বা জন্মান্তরবাদ। ম্যাকডোনাল্ড বলেছিলেন যে এই যে হিন্দুদের বিশ্বাস, ফ্যান্টাস্টিক দো ইট মে অ্যাপিয়ার টু আস, এটা আমাদের কাছে ফ্যান্টাস্টিক মনে, কারণ খ্রিস্টানরা বলেন আই শ্যাল নট পাস দিস ওয়ে অ্যাগেইন। কিন্তু এর একটা অদ্ভুত মূল্য আছে, সমস্ত জগতে একটা এথিক্যাল ভ্যালু বলে দেওয়া হয়েছে, এবং ফ্যাটালিজম নয়, ম্যান ইজ দি আর্কিটেক্ট অফ হিজ ওন ফেট। মানুষ নিজেই তার ভাগ্য নির্ধারণ করছে কর্মের মাধ্যমে। কাজে আমরা যেটাকে ফেট বলছি, সেটা আসলে হচ্ছে আমার পূর্ব সঞ্চিত কর্ম বা তার ফল। ঈশ্বর তাতে হাত দিচ্ছেন না, হি ইজ টু বিগ ফর দ্যাট। তাহলে এই যে চক্র, পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম ইতি সংসারে স্ফুটতর দোষ কথমিহ মানব তব সন্তোষ। অনেক লোক ভাবলেন এটা তো কিছু ভালো কথা নাই, বারবার জন্মানো, মরে যাওয়া, আবার সেই চক্রের মধ্যে দিয়ে চলা। এই চক্রটাকেই বলা হয়, যে চক্রে মুভমেন্ট, তাকে বলে সংসার। সংসার মানে নট ফ্যামিলি বাট সংসার, মুভমেন্ট, কামিং অ্যান্ড গোয়িং এন্ডলেসলি। যে এটা কি তাহলে এন্ডলেস? না, এটা এন্ডলেস নয়, এর এন্ড সম্ভব। এবং যখন সম্ভব হবে সেই অবস্থাটাকে আমরা বলি যে লিবারেশন, মুক্তি। কিসের থেকে মুক্তি? এটা এক কথায় বলা যাবে না, সে যখন আমরা পরে বিভিন্ন দর্শনের কথায় আসব তখন দেখা যাবে যে মুক্তি একটা বেসিক্যালি জিনিস, এটা সকল হিন্দুরা মানেন যে এটা হচ্ছে আমাদের মানে সামাম বোনাম, এটাকে দরকার। কিন্তু তার ঠিক স্বরূপটা কি, এটা কিছু কিছু ভিন্ন হবে। কিন্তু এটা সবাই মানেন যে এই যে অবস্থাটা মানে কামিং অ্যান্ড গোয়িং, এটা খুব হ্যাপি কিছু নয়। যদি কেউ হ্যাপি হন তার জন্য শাস্ত্রের ব্যবস্থা আছে, আবার যদি ইচ্ছা করো আবার আসি ফিরে, দুঃখ সুখের ঢেউ খেলানো এই সাগরের তীরে। সে কর্ম অনুষ্ঠান করবে, কর্ম অনুষ্ঠান যদি তার কর্মটা ভালো হয়। যেমন আমার এক পরম গুরু মহারাজ, তাকে একজন বলেছিলেন দেখুন আমি মুক্তি চাই না। বলে ভালো তো কথা, মুক্তির কি দরকার আছে কি, তুমি ভালো কাজ করো।
তিনি সমাজসেবী ছিলেন, বলে আমি যাতে এরকম কাজ করতে পারি। বলে খুব ভালো কথা, তুমি কর্মটা ঠিক রাখবে, তাহলে আবার তোমার ভালো জন্ম হবে, আবার তুমি ভালো কাজ করতে পারবে। কাজে যারা তাতে সন্তুষ্ট তাদের জন্য কর্মমার্গ আছে, তুমি ভালো কাজ করলে আবার তোমার একটা ভালো জন্ম হবে, আবার তুমি ভালো কাজ করতে পারবে। যারা তাতে ক্লান্তি বোধ করেন তাদের জন্য ওই চতুর্থ অংশটা লাগে, যে লিবারেশন, এর বাইরে যাওয়ার উপায় আছে। হ্যাঁ, বাইরে যাওয়ার উপায় আছে, এবং সেটা অন্তত কোনো কোনো দার্শনিকের মতে ইভেন ইন দিস লাইফ পসিবল, এই জীবনেই সেটা হওয়া সম্ভব, যাকে আমরা বলি জীবন মুক্তি, লিবারেশন ইন লিভিং। অথবা অপেক্ষা করে থাকতে হবে লিবারেশন অন ডেথ, বিদেহ মুক্তি, এই শরীরটা যেই চলে যাবে তুমি মুক্ত হয়ে যাবে, আর তোমাকে ফিরে আসতে হবে না। আরটা হচ্ছে ক্রমমুক্তি, গ্র্যাজুয়াল, সেটা মৃত্যুর পরেই সঙ্গে সঙ্গে মুক্তিটা হলো না, আমার কর্ম অনুসারে ব্রহ্মলোক পর্যন্ত গমন হলো, সেখানে বহু দীর্ঘকাল থেকে একসময় মুক্তি হবে, এটা কিন্তু এখানে ফিরে আসতে হচ্ছে না, এটাকে বলা হয় ক্রমমুক্তি। বিভিন্ন দর্শনে এই বিভিন্ন রকম মুক্তির কথা বলা আছে, যাকে মোক্ষ, অপবর্গ, মুক্তি এই সমস্ত শব্দে অভিহিত করা হয়। এই যে মায়াকে কেন্দ্র করে আমরা ঘুরে বেড়াচ্ছি, বার্থ, ডেথ, রিবার্থ, আবার সেই চক্র, এর থেকে বেরিয়ে যাওয়াটা হলো লিবারেশন, সংসার বন্ধন থেকে বিমুক্তি। এই বিমুক্তিটা কিভাবে হবে সেই সম্বন্ধে দর্শনে কিছু পার্থক্য আছে। প্রধানত যেটা আমি বেদ উপনিষদ থেকে আরম্ভ করছি, যেহেতু বেদ উপনিষদ তো আমাদের ভিত্তি, তাকে অবলম্বন করেই সমস্তটা, সেখানকার বক্তব্য হচ্ছে যে যেমন আমরা আমাদের অস্তিত্বের এসেন্সকে বলছি আত্মা, শরীর, মন, ইন্দ্রিয়ের বাইরে একটা এসেন্স আছে যে শাশ্বত, যে আমার মৃত্যুতে মৃত্যুবরণ করবে না, থেকে যাবে, সেরকম এই বিশ্ব ব্রহ্মাণ্ড সেটাও হচ্ছে একটা এরকম শরীরের মতো, তারও একটা এসেন্স আছে, তাকেও আত্মা বলা হয়, উপনিষদে তাকেও আত্মা বলে। ডিস্টিংগুইশ করার জন্য আমরা অনেক সময় বলি জীব আত্মা আর পরমাত্মা, ইন্ডিভিজুয়াল সোল অ্যান্ড সুপ্রিম সোল। এই সুপ্রিম সোলের সঙ্গে আমার ইন্ডিভিজুয়াল সোলের সম্বন্ধ কিছু স্থাপন করা যায় কি না। এখন সুপ্রিম সোলের লক্ষণ কীরকম বলা আছে, ইজ অল পারভেডিং, সর্বব্যাপী, একম এব অদ্বিতীয়ম, তার কোনো সেকেন্ড কেউ নাই, দ্বিতীয় কেউ নাই। ট্রান্সেন্ডেন্ট ইয়েট ইমানেন্ট, সর্বব্যাপী, সমস্ত কিছুকে অতিক্রম করে আছেন, আবার সমস্ত ব্যপ্তও করে আছেন। এতাবানস্য মহিমা তুজ্জায়াংশ পুরুষ পাদস্য বিশ্বভূতানি ত্রিপাদস্যামৃতম দেবী, এই সমস্ত সৃষ্টিটা হচ্ছে তার 1/4, আর 3/4 হচ্ছে ট্রান্সেন্ডেন্ট। এই আমরা যে দেখছি এরাও সেই সুপ্রিম বিংয়ের দ্বারাই ব্যপ্ত আছে। Though it's one, it assumes numerous forms and appears as many. এটাও একটা ফান্ডামেন্টাল বেদিক বিলিফ, ফান্ডামেন্টাল হিন্দুইজমের বিলিফ, যে আত্মা বা পরমাত্মা বা ভগবান স্বরূপত এক, একম এব অদ্বিতীয়ম, হ্যাভিং নো সেকেন্ড। বলে তাহলে এত সব, বলে হ্যাঁ, একম সৎ বিপ্রা বহুধা বদন্ত অগ্নিং যেমন মাতরিশ্বানুমাহ, খুব বিখ্যাত কথা। যে হ্যাঁ, আসলে রিয়েলি ইন দি এসেন্স ইট ইজ ওয়ান, বাট ইট অ্যাপিয়ার্স or manifests itself in many forms. আমরা যাকে সৃষ্টি বলি, মানে একজন কুম্ভকার একটা কুম্ভ তৈরি করছে, তার থেকে ভিন্ন, এরকম উপনিষদ বলছেন না। তদৈক্ষত একোহম বহুশ্যাম প্রজায়েয়, ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বারে শব্দটা আছে। আই এম ওয়ান, লেট মি বি মেনি, লেট মি বি বর্ন। এটা বলেননি যে লেট মি ক্রিয়েট, তাহলে ক্রিয়েটার অ্যান্ড ক্রিয়েশন তফাৎ এসে পড়ে। লেট মি বি বর্ন, তাহলে তিনি প্রজাত হলেন, মানে বহু রূপে আমাদের সামনে প্রতিভাত হলেন। এটাকেই আমাদের বলা হয় যে ইউনিটি ইন ডাইভার্সিটি। হিন্দু ধর্মের একটা প্রধান চিন্তা, যেটা আমাদের সমস্ত ধর্মবিশ্বাসকে চিরকাল ধরে প্রভাবিত করে আসছে, ফান্ডামেন্টাল থটের মধ্যেও ফান্ডামেন্টাল, যে ইউনিটি বিহাইন্ড ডাইভার্সিটি ইজ দ্য আলটিমেট ট্রুথ। এই যে বিভিন্ন সব দেবতা আছেন আমাদের যে হিন্দু ধর্মের, 33 কোটি দেবতা, সংখ্যা অনেক সময় বিরাট, সংখ্যা অনেক সময় সীমিত। বলে এরা তাহলে কোত্থেকে এলেন? বলে এই পরমাত্মার যেমন ম্যানিফেস্টেশন, তেমনি এরাও ম্যানিফেস্টেশন। তবে হ্যাঁ, তাদের কিছু কিছু স্পেশাল পাওয়ার্স আছে। এই যে আমরা যাদের দেখছি, সকলেরই তো পাওয়ার সমান নেই, আমার কোনো পাওয়ার নেই, আপনার ধরুন কারো অনেক পাওয়ার আছে, সেরকম পার্থক্য দেবতাদের ক্ষেত্রেও হবে।
যদিও তারা সকলেই ব্রহ্মের প্রকাশ, তা হলেও তাদের মধ্যেও শক্তির ভেদ হবে। এই শক্তির ভেদ অনুসারেই তাদের সমস্ত ক্ষমতা এবং সেই অনুসারে তাদের প্রভুত্বও হয়, এবং রিলিজিয়ানও সেই জিনিসটাকে কগনাইজ করে উপাসনা পদ্ধতি বলা হয়। সুপ্রিম সোলটা যে সকলে মানেন এটা বলতে, আগেগুলো যেমন বলেছি আত্মা, কর্ম, জন্মান্তর সমস্ত হিন্দুরা মানবে, সব সম্প্রদায়। ব্রহ্ম বা সুপ্রিম সোল সকল সম্প্রদায় কিন্তু মানে না, অধিকাংশ মানে। যেমন সাংখ্য সিস্টেম শুনবেন, তারা কোনো ভগবান টগবান বলে, সুপ্রিম বিং বলে কিছু বলে না, তারা সোল, সব আত্মা আছেন। একজন সুপ্রিম সোল, তার কাছে আমাকে পৌঁছতে হবে, এটা সকলের নয়, যদিও মেজরিটির বিশ্বাস হচ্ছে যে জীবাত্মার সঙ্গে পরমাত্মার সম্পর্কটা স্থাপন করতে হবে। সেটা আমরা দর্শনের চিন্তায় যখন আসব তখন আরও ভালো করে বোঝা যাবে। উপনিষদের বিখ্যাত কথা আপনারা শুনেছেন যে সর্বম খল্লিদং ব্রহ্ম, অল দিস ইজ ব্রহ্মণ। প্রধানত উপনিষদকে অবলম্বন করছি যেহেতু সেটা আমাদের ভিত্তি, যে সব কিছুই হচ্ছে ব্রহ্ম। কোনো জিনিসটাই সেই অর্থে সম্পূর্ণ প্রোফেন হতে পারে না, এবং তার মধ্যে সব জিনিসের মধ্যে এটাকে দেখতে পাওয়া, এই জিনিসটাই হচ্ছে আমাদের একটা লক্ষ্য, যে সর্বাত্মভাব যাকে বলে, যে সো দ্যাট আই মে বি এভরিথিং। সেটা বিভিন্ন সময় বিভিন্নভাবে হয়েছে। যেমন বেদের যুগে আমি ইন্দ্র বা কোনো একজন দেবতার সঙ্গে নিজেকে আইডেন্টিফাই করছি, আবার ইন্দ্র ইজ এভরিথিং। তেমনি বেদান্তে এসে বলছে অহং ব্রহ্মাস্মি, আই অ্যাম ব্রহ্মণ, সর্বম খল্লিদং ব্রহ্ম। কাজে থ্রু ব্রহ্মণ আই অ্যাম আইডেন্টিফাইড উইথ এভরিথিং। এই সর্বাত্মভাবটা হচ্ছে আমাদের চিন্তার একটা মস্ত বড় অংশ। ঘড়ি এগিয়ে যাচ্ছে, সব বিষয় বলা যাবে না, আমি পরের স্লাইডটা স্কিপ করছি। মানে যিনি বাইরে আছেন তিনি ভেতরে আছেন, হিজ উইদিন, মানে যেটা ব্রহ্মাণ্ডে সেটাই আবার পিণ্ডে আছে, এরকম একটু ওখানে কোটেশন দেওয়া ছিল যে এই সময় আত্মা। মানেটা হচ্ছে যে যিনি আমার ভেতরে বসে আছেন এসেন্স হিসাবে, তিনি হচ্ছেন আবার সমস্ত বাইরে আছেন, যাকে সুপ্রিম বিং বলা হয়। এবং উপনিষদের গোল ছিল এই যে সুপ্রিম বিং, তার সঙ্গে আইডেন্টিটি এস্টাবলিশ করা, যাকে আমরা বলতে পারি করেসপন্ডেন্স অফ মাইক্রোকজম অ্যান্ড ম্যাক্রোকজম। বিভিন্নভাবে দর্শনে বা ধর্মের মধ্যে এই জিনিসটার চেষ্টা দেখা যাবে যে সমস্ত জিনিসের সঙ্গে আমার একটা একাত্ম ভাব হলে এটা কিভাবে অ্যাচিভ করা যায়, তার জন্য বিভিন্ন চিন্তা বলা আছে। এবং এই বিদ্যাটাকেই বলা হয় যে সবচেয়ে বড় অধ্যাত্মবিদ্যা, বিদ্যানাম। গীতাতে শ্রীকৃষ্ণ বলছেন সমস্ত বিদ্যাই ভালো, তার মধ্যে অধ্যাত্মবিদ্যা হচ্ছে আমি, যেহেতু এটা হচ্ছে সবচেয়ে বড়, যাতে মানে আমরা এই সমস্ত জগতের সঙ্গে আইডেন্টিটিটা বুঝতে পারি। এই যে সারা পৃথিবীতে এত দ্বৈধ, এত বিদ্বেষ, এত ঝগড়া, যুদ্ধ, এই যে আমাদের ফান্ডামেন্টাল বিলিফ ছিল, তা কিন্তু আমাদের শিখিয়েছিল যে কেউ তোমার সম্পূর্ণ পর নয়, সবই তুমি। এবং বিবেকানন্দজি এক জায়গায় বলছেন যে সমস্ত ধর্মেই শিখিয়েছে ডোন্ট কিল, ডোন্ট স্টিল। হোয়াই? এর উত্তর কি? হোয়াই শুড আই নট কিল? বলে এর উত্তর কেউ দেয়নি। আনটিল বেদান্ত বলছে যে বাই হার্টিং আদার্স ইউ আর অ্যাকচুয়ালি হার্টিং ইয়োর সেলফস। যেহেতু ইউ আর এসেন্সিয়ালি ওয়ান উইথ এভরিথিং, কাজে বাই হার্টিং আদার্স ইউ আর হার্টিং ইয়োর সেলফস। এই কথাটা কিন্তু আমাদের উপনিষদে শিখিয়েছে। অন্যরাও বলেছেন ডোন্ট হার্ট, ডোন্ট কিল। হোয়াই? তার উত্তরটা খুব পরিষ্কার করে বলেননি, যে উত্তরটা আমরা উপনিষদে পাচ্ছি। এতে মনে হতে পারে, যা বললুম, যে তাহলে অনেকেই যেটা বলেন যে হিন্দু ধর্ম হচ্ছে আদার ওয়ার্ল্ডলি। সাহেবরা অনেকে বলেছেন যে এরা সকলে মানে পরমার্থ সম্বন্ধে বেশি ব্যস্ত, ইহলোক সম্বন্ধে উদাসীন। এটাও একটা মিথ, সম্পূর্ণ ভুল কথা। প্রাচীন ভারতের যারা চিন্তানায়ক ছিলেন তারা দুটো লোকেরই চিন্তা করেছেন। ইট ওয়াজ ডেফিনেটলি নট এ হেডনিস্ট ফিলসফি। ইট ড্রিঙ্ক ক্যান বি ম্যারি, এটা চারবাকের দর্শন, এটা হিন্দু দর্শন নয়। আবার তাই বলে এটাই শেষ, অয়ং লোক নাস্তি পর ইতি মানি পুনর্বসমাপদ্ধতে মে, কিন্তু এখানেই শেষ হয়ে গেল, এরপরে আর কিছু নেই, এটাও কখনো হিন্দুরা বিশ্বাস করেন না। কারণ আমাকে তো কন্টিনিউ করতে হবে, মানে উই কন্টিনিউ আর এক্সিস্টেন্স পাংচুয়েটেড বাই ডেথ। মাঝখানে একটা কমার মতো মৃত্যুটা এসে গেল, আবার আমার এক্সিস্টেন্স চলতে লাগলো আইদার ইন এ ডিফারেন্ট ফর্ম আনটিল আই অ্যাম লিবারেটেড। যতক্ষণ মুক্তি না হয় ততক্ষণ আমার এই কন্টিনিউড এক্সিস্টেন্স চলছে। তো তাহলে জীবন সম্বন্ধে তারা দেখলে, এখানে আবার যদি আমরা ফান্ডামেন্টাল থট দেখি, মানুষের সমস্ত জীবনে যা যা লক্ষ্য তাকে ওরা চার ভাগে ভাগ করেছিলেন।
অর্থ, কাম, ধর্ম, মোক্ষ। নেক্সট, এর মধ্যে অর্থ এবং কাম এটা হচ্ছে মেটেরিয়াল ভ্যালু, বাস্তব জগতে যাতে আমাদের কাজে লাগে। অর্থ হলো যা কিছু, নট মানি বাট এনি পজিশন, এবং সেটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল ভ্যালু। পজিশনটা আমার কাজে লাগে কি, যেহেতু সে আমাকে একটা ইন্ট্রিনসিক ভ্যালুতে পৌঁছে দিতে সাহায্য করে। তাহলে কামও মানে হচ্ছে অল সর্টস অফ প্লেজার, খুব ব্যাপক অর্থে নেবেন, শুধু সেক্স অর্থে নয়, দো ইট ইনক্লুডস যে কোনো এনজয়মেন্ট, সমস্তটাই হচ্ছে কামনার বিষয়। স্বর্গও কিন্তু তাই, স্বর্গও কিন্তু তার বাইরে নয়। এখানে যখন আমরা শব্দটা বলছি খুব ব্যাপক অর্থে বলছি, এটাকে খুব সংকীর্ণ অর্থ নেবেন না, সংকীর্ণ অর্থেও কথাটা প্রয়োগ হয়। কিন্তু সত্যাসন্ত যজমানস্য কামা, লেট দি ডিজায়ার্স অফ দি স্যাক্রিফাইসার বি ফুলফিল, হোয়াট এভার দি ডিজায়ার। দর্শপূর্ণমাসাভ্যাম স্বর্গ কামও যজেত, যে দর্শপূর্ণমাসের যজ্ঞ কে করবে, বলে যার স্বর্গের কামনা আছে। এই সমস্ত কামনাই হচ্ছে কাম নামক দ্বিতীয় পুরুষার্থ, এটা হচ্ছে ইন্ট্রিনসিক ভ্যালু। এই দুটো হিন্দু দর্শন অনুসারে তখনই ভ্যালু হয় হোয়েন দে আর কন্ট্রোলড বাই ধর্ম। ধর্মের দ্বারা কন্ট্রোল না হলে, বলে আমি আমার কামনা পূর্ণ করার জন্য যে কোনো কাজ করতে পারি, ন্যায় বা অন্যায়, আমার টাকার দরকার, টাকা আছে খুন করে নিয়ে নিল, ভরসরাম, বলছে না, তাহলে তুমি ধর্মকে অতিক্রম করছো। সেই জন্য এটা হচ্ছে কন্ট্রোলিং ভ্যালু, যাকে আমরা বলতে পারি এথিক্যাল ভ্যালুস অ্যান্ড অলসো রিলিজিয়াস ভ্যালুস। কারণ স্বর্গে যাওয়াটা তো ঠিক রিলিজিয়াস বিলিফ ছাড়া হবে না, এথিক্সের দ্বারা হবে না, এটার জন্য রিলিজিয়াস ভ্যালুর দরকার হবে। তাহলে ধর্ম হচ্ছে সাম টোটাল অফ এথিক্যাল অ্যান্ড রিলিজিয়াস ভ্যালুস। তারও পরে যারা আরও হাই চিন্তা করবেন তাদের জন্য লিবারেশন, যারা এই সংসারের ভালো মন্দ সবটারই বাইরে যেতে চান, বোথ গুড অ্যান্ড ব্যাড, পাপ পুণ্য সব কিছুর বাইরে যেতে হবে, সেই অবস্থাটাকেই বলা যেতে পারে লিবারেশন। প্রথম তিনটেকে আমরা সংক্ষেপে বলি ত্রিবর্গ, ত্রিবর্গ ধর্মকাম আস্তয়েশ, চতুর্বর্গ সমোক্ষকই। চতুর্থ বর্গ খুব সহজে কিছু কখনোই হয় না, চিরকালই সেটা খুব কঠিন, যার জন্য রিনাউন্সিয়েশন, সন্ন্যাসের উপদেশ আছে। সমস্ত বস্তুকে ত্যাগ করতে হবে, সেটা চিরকালই কঠিন। তবে সন্ন্যাসের উপরে যে জোর, এটা কিন্তু আমাদের অন্তত বেদ উপনিষদে ততটা ছিল না। ইট ওয়াজ নোন বাট ইট ওয়াজ নট স্ট্রেসড। এই স্ট্রেসটা এলো গৌতম বুদ্ধের পরের থেকে। সন্ন্যাসের উপরে জোর, অহিংসার উপরে জোর, এবং সন্ন্যাসীদের সঙ্ঘ, so far as I know, these three things started from Buddhism. বেদের মধ্যে ঠিক এই চিন্তা ছিল না। স্বর্গটাও একটা হিন্দুদের কাছে কমন গোল বলে ধরা হয়, যদিও সেটা রিলিজিয়াস গোল, কিন্তু এটা একটা কমন গোল। যেমন মীমাংসা একটা সূত্র আছে যে কোনো কর্মের যদি ফল বলা না থাকে, বলে তাহলে সেখানে কর্মটার মানুষ করবে কেন, নাকি সেখানে একটা ফল কল্পনা করতে হবে। তো জৈমিনী বলছেন স্বর্গ স্যাৎ সর্বান প্রত্যবিশিষ্টত্ব, দ্যাট মাস্ট বি হেভেন, বিকজ দ্যাটস এ কমন ডিজায়ার অফ অল। সকলেই স্বর্গে যেতে চায়, কেউ নরকে যেতে চায় না। চায় আরেও এখানে কেউ আছেন যিনি নরকে যেতে চান? মোস্ট প্রবলি নট। সকলেই বলে স্বর্গে যাও। স্বর্গে লোকে ন ভয়ং কিঞ্চন আস্তি ন তত্ত্বং ন জরয়া বিভেতি উভে তীর্থ অসনয়া পিপাসে শোকাতিগো মোদতে স্বর্গলোক। স্বর্গে কোনো ভয় নেই, মৃত্যু নেই, মানে আবার ডেথ নেই, জরা নেই, ক্ষুধাও নেই, তৃষ্ণাও নেই, বলে সমস্তটাই হচ্ছে ব্লিস। এরকম একটা স্টেট অফ ব্লিস হচ্ছে স্বর্গ। সকলেই সেখানে যেতে চাইবে, কাজে এটা হচ্ছে কমন গোল ফর অর্ডিনারি পিপল। যারা লিবারেশনের প্রার্থী তারা কিন্তু স্বর্গকে হেট করবেন। স্বর্গ পর্যন্ত যে গতি, এটা হচ্ছে সাধারণ লোক, তারা কর্মে বলে স্বর্গকাম। যারা রিনাউন্স করছেন, এই সবগুলো লোককে সন্ন্যাস নেবার পদ্ধতি দেখবেন, সবগুলো লোক একটা একটা করে ত্যাগ করতে হয়। পৃথিবী লোক, অন্তরিক্ষ লোক, স্বর্গলোক, আই রিনাউন্স এভরিথিং। এমনি এমনি সন্ন্যাসীরা সকলের প্রণাম পান না, অনেক ত্যাগ স্বীকার করে তবে ওই চতুর্থ বর্গের অধিকারী হতে হয়, তবেই সমস্ত জগৎ তাদের নমস্কার করেন। এটাকে বলা হয় পরমার্থ। তার আগে যেটা ছিল অর্থকাম, এটা ছিল কনফ্লিক্টের জায়গা, কনফ্লিক্ট বিটুইন স্বার্থ অ্যান্ড পরার্থ। অল কনফ্লিক্টস অ্যারাইজ ফ্রম দিস, মানে দেয়ার ইজ এ কনফ্লিক্ট বিটুইন স্বার্থ, মাই সেলফ ইন্টারেস্ট অ্যান্ড আদার্স ইন্টারেস্ট। আর যদি সে এই হাইয়েস্ট লেভেলে পৌঁছতে পারে, তখন এই ডিফারেন্সটাই তার থাকে না।
মানে স্বার্থ আর পরার্থের ডিফারেন্সটাই থাকে না, সমস্তটাই তখন পরমার্থের মধ্যে লীন হয়ে যায় বলে, যেহেতু তিনি নিজেকে সকলের সঙ্গে আইডেন্টিফাই করতে পেরেছেন, সেই জন্য তার মধ্যে কোনো দ্বেষ, ঘৃণা, ভয় এগুলো কোনোটাই থাকে না। তত্র কো মোহ কশোক একত্বম অনুপশ্যত, ওয়ান হু পারসিভস ইউনিটি, হোয়ার ক্যান বি ডেলিউশন, হোয়ার ক্যান বি হ্যাট্রেড, হোয়ার ক্যান বি ফিয়ার, এই কোনো জিনিসটাই তার মধ্যে থাকে না। এই পর্যন্ত আমরা সংক্ষেপে বেদ উপনিষদ থেকে হিন্দু ধর্মের চেহারা খুব সংক্ষেপে জানতে পারি। এরপরেই, বেদের পরেই আসছে গৌতম বুদ্ধ এলেন আর জৈনিজম। এইবার হিন্দু ধর্মের দায়িত্ব হলো এই সমস্ত মতবাদের বিরুদ্ধে বেদের যে বিশ্বাস ছিল তাকে ডিফেন্ড করা। এইটা ডিফেন্ড করতে গিয়েই সব দর্শনগুলো এলো। নেক্সট, অর্থোডক্স স্কুলস অফ ইন্ডিয়ান ফিলসফি, যাকে আমরা আস্তিক দর্শন বলি। আস্তিক মানে কি? যারা ভগবান মানেন এই অর্থে নয়। অনেকে বলেন, কেউ বলেন যে যারা ভগবান মানেন তারা আস্তিক। দেখা যাবে আমাদের এই 6টা স্কুলের মধ্যে প্রায় 3টে স্কুল ভগবানকে মানেন না। যদি বলেন যে পরলোক আছে কি না, হ্যাঁ এইটা একটা কমন, আমরা সকলেই পরলোক মানি, কাজে সেটাকে একটা কমন ফিচার বলতে পারেন। আরেকটা ক্রাইটেরিয়ান হলো যে বেদের প্রামাণ্যে বিশ্বাস করেন কি না হিন্দুরা, অন্তত থিওরিটিক্যালি, নোয়িংলি অর আননোয়িংলি। বজ্রমন্ত্রে কি ঘোষিলে বুঝিলাম নাহি বুঝিলাম, জয় তব জয়, সেরকম বেদ আমরা বুঝিয়ে না বুঝি, হিন্দু হতে গেলে আমাকে বলতে হয় যে আই সুয়ার অ্যালিজিয়েন্স টু বেদস। সকল সম্প্রদায়, আপনি কাশ্মীর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত যান, সকলেই বলবে হ্যাঁ বেদ ঠিক আছে, বেদই হচ্ছে প্রমাণ। এই অংশে কমন হলেও এদের মধ্যে বেশ কিছু পার্থক্য আছে। এরা যে জগৎ, ফিলোসফির কাজ হচ্ছে সৃষ্টিকে ব্যাখ্যা করা। ব্যাখ্যা করার জন্য ওরা 3টে পদ্ধতি, বেসিক্যালি 3টে পদ্ধতি অবলম্বন করেন: আরম্ভবাদ, পরিণামবাদ এবং বিবর্তবাদ। খুব সংক্ষেপে আরম্ভবাদ মানে কি? থিওরি অফ জেনারেশন। যেমন এ পটার ইজ ক্রিয়েটিং এ পট, কারণ থেকে কার্যটা ভিন্ন হচ্ছে। আরেকটা হলো তার থেকে সূক্ষ্ম, যেটা পরিণাম, ট্রান্সফরমেশন, যে আসলে কারণটা কার্য থেকে সম্পূর্ণ ভিন্ন নয়। বটগাছের বীজের মধ্যে বটগাছটা সুপ্ত আকারে না থাকলেও বটগাছটা এলো কোত্থেকে? তাহলে আমের বীজ থেকেও বটগাছ হতে পারে না। কাজে এটা হচ্ছে ট্রান্সফরমেশন, অ্যান্ড দিস ট্রান্সফরমেশন ইজ রিয়াল। কাজে ঈশ্বরের থেকে যে সৃষ্টি হলো, দিস ক্রিয়েশন ইজ রিয়াল। বিবর্তবাদ অন্য প্রান্তে শঙ্করাচার্যের যেটা মত, তিনি বলছেন ইয়েস ইটস দ্য ট্রান্সফরমেশন বাট অনলি অ্যাপারেন্ট ট্রান্সফরমেশন, ইটস নট এ রিয়াল ট্রান্সফরমেশন। অর্থাৎ এই যে একের থেকে বহুর পরিবর্তনটা, এটা আসলে হচ্ছে ইলিউসারি। এবং যদি আমার তত্ত্বজ্ঞান হয় তাহলে এই ডাইভার্সিটিটা আমার কাছে লোপ পেয়ে যাবে, আমি আবার ইউনিটিতে ফিরে যাব। অর্থাৎ কজ অ্যান্ড এফেক্ট এসেনশিয়ালি ওয়ান অ্যান্ড দি সেম। প্রধানত এই 3টে অ্যাপ্রোচের উপরে এই 6টা দর্শন দাঁড়িয়ে আছে। এবার একটা একটা করে দেখা যেতে পারে কোন দর্শন কী বলছেন। খুব সংক্ষেপে বলতে হবে যে আমাদের সাংখ্য দর্শন নেক্সট। হ্যাঁ, উপনিষদের মধ্যে আমাদের মিন্স ছিল কি? আত্মাকে জানতে হবে, আত্মা বারে দ্রষ্টব্য। হাও বলছিলেন শ্রোতব্য, মন্তব্য, নিধিধ্যাসিতব্য। এই দর্শনগুলো কীভাবে আমাদের হেল্প করছে? বেদ থেকে আমাদের শ্রবণটা হলো, তারপরে এলো মনন। যা শাস্ত্র বলল সেটা কিন্তু বুঝে নিতে হবে। কাজে তর্কের দরকার আছে। কোনো তর্ক না করে ব্লাইন্ডলি ফলো করা, এটা আমাদের শাস্ত্রে খুব বেশি উৎসাহ কোথাও দেওয়া হয়নি। কর্তাভজা সম্প্রদায়টা আমাদের হিন্দু ধর্মের আসল চেহারা নয়। শাস্ত্র যেটা বলছেন সেটাকেও বুঝে নিতে হবে। যস তর্কে না অনুসন্ধাতে সধর্মং বেদ নেতর, তার কথা র্যাশনাল, তার কথা যুক্তি, এটা বুঝতে হবে। শুধু শঙ্করাচার্য বলছেন কাজে এটা হলো ফিয়াট, এরকম ফিয়াট নয়। অনেক যুক্তিটার দিয়েই তাদের, এবং এখানে হচ্ছে সমস্ত ইন্ডিয়ান লজিকের আরম্ভ, যে লজিক্যালি ইউ হ্যাভ টু লজিক্যালি ডিফেন্ড দি বেদিক বিলিফ। তার জন্যই আমাদের এই লজিকের সব আবির্ভাব হয়েছে ইন দেয়ার ওন ওয়েজ। তার উপরে যেটা, সেটা হচ্ছে নিদিধ্যাসন বা কনসেন্ট্রেশন। প্রথমে একটা জিনিসকে শোনা, তারপরে সেই জিনিসটা শুধু মানে স্পিরিচুয়াল নয়, এমনিতেও কোনো একটা জিনিস আমি প্রথম বইতে শুনলাম, তারপরে সেটা ভালো করে বিচার করে বুঝলুম, তারপরে সেটাকে রিয়ালাইজেশনে আনা। বিদ্যার 4 রকম স্টেজ: অধীতি, বোধ, আচরণ, প্রচারণই। প্রথমটা হচ্ছে অধীতি, তারপরে হচ্ছে বোধ, তারপরে আচরণ, সেই জিনিসটাকে করা, যেটা ডিপ কনসেন্ট্রেশন সহকারে করাটাকে বলা হয় নিদিধ্যাসন। তারপরে তার প্রচার। একবার সত্যের সন্ধান হলে, যেমন মহাপুরুষরা
যারা জানলেন তারা সেটা বলে গেলেন যে আমরা এই জেনেছি, বেদাহ বেতং পুরুষং বহাগ তমাদিত্য বর্ণম তমসঃ পরস্তাৎ, অন্ধকারের পরপারে গৌরবোজ্জ্বল সূর্যোদয়ের মতো আমি সেই পরম পুরুষকে জেনেছি। এটা হচ্ছে তার চতুর্থ স্টেজ প্রচার। এবারে যদি আমরা বিভিন্ন দর্শন দেখি, সাংখ্যযোগের মধ্যে সাংখ্যযোগ সমানতন্ত্র দর্শন, দেবে গ্রুপ টুগেদার, তারপরে আসছে ন্যায়বৈশিক, তারপর উত্তর এবং পূর্ব মীমাংসা। সাংখ্য এখানে বলা আছে ফান্ডামেন্টাল এন্ট্রিজ দুটো, এরা দ্বৈতবাদী দর্শন। চার্বাক যেমন শুধু ম্যাটারকে বিশ্বাস করেন, আর কোনো কনসাসনেস বলে কিছু নয়। সাংখ্য বলেন না, কনসাস সোলস আছে, জীবাত্মা আমরা যাকে বলি, সাংখ্যের ভাষায় তাকেই বলে পুরুষ, অজস্র, এনলেস নাম্বার, আর ম্যাটার। তাহলে ম্যাটারের সঙ্গে আমার কনসাসনেসের এই সম্পর্কটা, এটাকেই তারা বলেন যে এটাই হচ্ছে তোমার বন্ডেজের কারণ। আর কৈবল আইসোলেশন, ইউ হ্যাভ টু আইসোলেট ইয়োর সেলফ ফ্রম দি ক্লাচেস অফ ম্যাটার। তাহলে তুমি স্বরূপে অবস্থান করলে, এবং এই স্বরূপে অবস্থানটাই হচ্ছে তার মুক্তি। তুমি নিজের স্বরূপ ফিরে পেলে। সেটা কীরকম স্বরূপ? পুরুষস্তু পুষ্কর পলাশবর নির্লেপ, তার মধ্যে কোনো জিনিসের সংস্পর্শ নেই, সুখ দুঃখ কোনো জিনিসের যোগ হচ্ছে না, সে নির্বিকার আছে। এরকম একটা নির্বিকার অবস্থা ফিরে পাওয়া, এটা হচ্ছে এদের মতে কৈবল্য, উইদাউট এনি রেফারেন্স টু গড। সাংখ্য ভগবান বলে কিছু মানেননি, আমি যতদূর জানি, অন্তত আমরা যে সাংখ্য পাই। সাংখ্য সম্বন্ধে অবশ্য বলা হয় যে আরেকটা প্রাচীন সাংখ্য ছিল, সেটা তো আমরা পাচ্ছি না, কাই সেই সম্বন্ধে কিছু বলতে পারবো না। যেটা আমরা পাই তাতে ঈশ্বরের কোনো রোল নেই। সেই জন্য তারা কিন্তু ডিরেক্টলি বেদের থেকে আসছে এই কথাটাও বলা সম্ভব নয়। এবার পশ্চিম জগতে অনেকে বলেন উই আর নট রিলিজিয়াস বাট স্পিরিচুয়াল, যেটা ইন্ডিয়ান কনটেক্সটে আমরা অনেক সময়, এটা আবার কী কথা, তুমি স্পিরিচুয়াল হচ্ছে, তুমি রিলিজিয়াস নও। অর্থাৎ তারা বলতে, যেমন সাংখ্যরা বলছেন যে উই আর স্পিরিচুয়াল, কারণ আমরা স্পিরিটের সন্ধান করছি, আমি আত্মার স্বরূপেই তো ফিরে যেতে চাইছি ম্যাটার থেকে রেহাই পেয়ে। But we are not religious in the sense that we are not depending on any god or gods. একজন বা বহু দেবতার উপর আমরা নির্ভর করছি না, আমরা ম্যাটার থেকে মুক্ত হয়ে স্পিরিটে ফিরে আসতে যাচ্ছি, কাজেই আমরা নিজেদের স্পিরিচুয়ালিস্ট বলতেই পারি। এই যে পশ্চিম জগতে যারা কথাটা বলেন, সাংখ্যের বিশ্বাস আমার মনে হয় ইট কামস ভেরি ক্লোজ টু ইট। সাংখ্যের সঙ্গেই আছে যোগ। এবার কিভাবে আমি ম্যাটারের থেকে রেহাই পাবো, এই কথাটা তো একটা উত্তর দিতে হবে। আপনি তো থিওরি বলে দিলেন যে তুমি ম্যাটারের থেকে নিজেকে পৃথক করো, তাহলেই তুমি মুক্ত হবে। ভাও বলে তার জন্যই যোগ আছে। এই জন্য আমরা বলি সমানতন্ত্র যোগ বা রাজযোগ। রাজযোগে ঈশ্বর স্বীকার করা হয়েছে, কিন্তু রাজযোগের ঈশ্বর জগতের কর্তা নন, ক্রিয়েটার বা ডেস্ট্রয়ার বা প্রিজার্ভার এরকম ঈশ্বর নন। এ পুরুষ পার এক্সেলেন্স, ক্লেশ কর্ম বিপাকাশৈর অপরামৃষ্ট পুরুষ বিশেষ ঈশ্বর, সর্বজ্ঞ, পূর্বে সমপি গুরু কালে নানবচ্ছেদ, তিনি হচ্ছেন সকল সম্প্রদায় প্রবর্তক গুরু। তার সাহায্য নিলে মানুষ ওই যে কৈবল্য প্রাপ্তি তার পক্ষে সহায়ক হয়। এবং সেটা কিভাবে হবে? যোগটা হচ্ছে চিত্তবৃত্তি নিরোধ। তার প্রধান কথা হচ্ছে যে কন্ট্রোলিং অফ সেন্সেস, তার যা ভিতরের মাইন্ডের মেকানিজম তাকে পরিবর্তন করতে হবে। এবং তার জন্য যে সমস্ত জিনিস, অষ্টাঙ্গ যোগ যাকে বলে, নেক্সট স্লাইডে সে কথাটা দেখতে পাবেন, যে যম নিয়ম এগুলো অল্প বিস্তর হিন্দু ধর্মে সকলেই মানেন, সবগুলো যে সমানভাবে অ্যাপ্লাই করে তা নয়। আটটার মধ্যে দেখুন, প্রথমেই হচ্ছে সেলফ কন্ট্রোল, অবজারভেশন অফ রুলস, আসন, বিভিন্ন পশ্চাৎ, প্রাণায়াম। এই পর্যন্ত আমাদের উপাসনা পদ্ধতিতে দেখবেন প্রায় সর্বত্রই কিছু না কিছু আছে, কিছু না কিছু সংযম অবলম্বন করতে হবে, কিছু রুলস মানতে হবে। অল্প বিস্তর সব ধর্মেই থাকে, আমাদেরও আছে। এবং আসন, নির্দিষ্ট পজিশনে বসা, এবং প্রাণের কন্ট্রোল। তারপরে যে চারটে, সেগুলো একটু শক্ত আছে, যারা উচ্চাধিকারী তারাই সেগুলো করতে পারেন। প্রত্যাহার করা, মাইন্ডকে সমস্ত জায়গার থেকে উইথড্র করে এনে একটা জায়গায় ফিক্স করা, সেখানে ধারণা করা। তারপরে ধ্যান, এটাও আমাদের উপনিষদের থেকে আরম্ভ করে ধ্যানের কনসেপ্টে চলে আসছে, এবং এখনও ধর্মের মধ্যে সেটা কনসেপ্ট আছে। তারও বড় হচ্ছে সমাধি বা টোটাল কনসেন্ট্রেশনে যে অ্যাবজর্পশন হওয়া। এটা হলেই যোগের মতে তার স্বরূপে ফিরে যাওয়াটা হলো, উইদাউট এনি রেফারেন্স টু
এ ক্রিয়েটার গড কিনা আমরা জানি না, কারণ সাংখ্য তো গডকে ক্রিয়েটার বলে মানেনি। তারা বলছে এটা নেচারের ন্যাচারাল ইভলিউশন। তার মধ্যে থেকে আমি স্পিরিটে কিভাবে ফিরে আসতে পারি বাই মিনস অফ দিস যোগিক প্র্যাকটিসেস। ন্যায় সূত্রে ন্যায় বৈশেষিক আবার সমান হলো, তাতে এরা, একটু সংক্ষেপে বলছি, এরা দ্বৈতবাদী দর্শন। এরা ঈশ্বর মানেন অ্যাজ ক্রিয়েটার, জগতের কর্তা বলে এরা ঈশ্বরকে মানেন, কিন্তু এরা আরম্ভবাদী, অর্থাৎ সৃষ্টিকে স্রষ্টার থেকে পৃথক বলে জানেন। এখানে সব মূল কথাটা লেখা আছে যে লিবারেশন এদের মধ্যে কী বলে, দুঃখের নিবৃত্তি, একটু নেগেটিভ আইডিয়া যে সংসারে থাকলেই দুঃখ আছে, সেসেশন অফ মিজারি, এইটা হচ্ছে মুক্তি। সেটা পজিটিভ সামথিং কিনা এরা বলছেন না, যার জন্য অনেকে একে ডিরাইড করেছেন যে বরং বৃন্দাবনে রম্যে জম্বুকত্তং ব্রজাম্যহম না তো বৈশেষিক মুক্তিং প্রার্থে আমি কথা যায়, বরং আমি বৃন্দাবনে শেয়াল হয়ে থাকবো শ্রীকৃষ্ণের কাছাকাছি, তাও ভালো। আর বৈশ্বিক মূর্তি পাথরের মতো হয়ে যাও, বলে সুখও নাই দুঃখও নাই কিছুই নাই। হলেও এরা বলেন এইটাই হচ্ছে, যদি সুখ দুঃখ থাকে তাহলে সুখও থাকবে, পটেনশিয়াল থাকবে। কাজেই শুধু সুখ থাকবে এরকম তো হতে পারে না, যদি পটেনশিয়াল থাকে তাহলে কখনো না কখনো দুঃখ হতে পারে। কাজে গো বিয়ন্ড বোথ, এটা হচ্ছে এদের অ্যাপ্রোচ। গৌতমের সূত্রে জিনিসটা আরও একটু পরিষ্কার করা আছে, নেক্সট ইয়েতে দেখা যাবে যে তিনি বলছেন যে সমস্ত পদার্থ, উনি 16টা পদার্থে জগৎকে ভাগ করে বলছেন যে এর তত্ত্বজ্ঞান, ট্রু নেচার যদি জানা যায় তাহলে মানুষের অপবর্গ হলো। ওই চেনগুলো বলা আছে, এতগুলো এখানে আর বলবার আমার সময় নেই, মোটামুটি দেখে নিতে পারেন যে রিমুভাল অফ রং অ্যাকশন, তার থেকে রিমুভাল অফ ফলস, তার থেকে রিমুভাল অফ অ্যাকশন, রিমুভাল অফ রিবার্থ, রিমুভাল অফ মিসারি। যদি পুনর্জন্ম না থাকে তাহলে আর কোনো দুঃখের সম্ভাবনা নেই। বাকি যে দুটো ধর্ম থাকলো, পূর্ব এবং উত্তর মীমাংসা, এই দুটোই কিন্তু বেদের থেকে সবচেয়ে কাছে। বাকি চারটে পরবর্তীকালের আফটার থট। এই দুটো হচ্ছে সরাসরি বেদের কর্মকাণ্ড এবং জ্ঞানকাণ্ডের সঙ্গে যুক্ত। মীমাংসার জোরটা কোথায়, যে কারেক্ট পারফরম্যান্স। এরাও ভগবান বলে আলাদা কিছু মানেন বলে কখনো শুনিনি, ভগবান নয়, বলে কর্ম অটোমেটিক্যালি ফল দেবে। কাজে তুমি যদি কারেক্ট পারফরমেন্স করো তাহলে তোমার ফল হবে। ঈশ্বর থাকুন না থাকুন তোমার কি দরকার আছে, দরকার নেই। এরপরেই হলো উত্তর মীমাংসা, এটাও সরাসরি বেদের থেকে আসছে। উত্তর মীমাংসা বলতে এক কথায় বোঝা যাবে না। আমরা উপনিষদে যা পড়ি তার প্রথম ভাষ্যকার আমাদের কাছে অ্যাভেলেবল হচ্ছেন শঙ্করাচার্য। তিনি যেভাবে ব্যাখ্যা করেছেন, মানে আলটিমেট ইউনিটি অফ রিয়ালিটি, একে আমরা অদ্বৈতবাদ মনিজম বলি, যে রিয়ালিটি ইজ ওয়ান, নেভার মেনি। তার কথা এখানে সংক্ষেপে বলা আছে যে ব্রহ্ম হচ্ছেন একমাত্র সত্য, জগৎকে বহু বলে মনে হয় এটা হচ্ছে একটা ইগনোরেন্সের জন্য, এটাও অনাদি অবিদ্যা মায়ার জন্য মনে হয়। এবং অদ্বৈতবাদ মতে এই যে সৃষ্টি, এটা হচ্ছে অ্যাপারেন্ট ট্রান্সফরমেশন। যেমন একটা স্ফটিকের সামনে জবা ফুল আনলে স্ফটিকটা লাল হয়ে যায়, জবা ফুলটা সরিয়ে নিলে আবার সে নিজের স্বরূপে চলে গেল। অর্থাৎ ওই যে রেডনেস, এটা শুধুমাত্র একটা ঔপাধিক, সামনে একটা কিছু আছে। তেমনি সামনে মায়া আমাদের সামনে সেই দাঁড়িয়ে আছেন বলে আমরা সেই রিয়ালিটিটাকে দেখতে পাচ্ছি না, আমরা তাকে বহু বলে মনে করছি। আমরা যাকে ম্যাজিক বলি তার সংস্কৃত নাম হলো ইন্দ্রজাল। বললো ইন্দ্র হচ্ছেন সেই ম্যাজিশিয়ান, তিনি ওই মায়া বিস্তার করে রেখেছেন বলে আমরা প্লুরালিটিকে প্লুরালিটি বলে দেখছি, ইউনিটিকে দেখতে পাচ্ছি না। শঙ্কর বেদান্ত মতো এই হচ্ছে তার বক্তব্য। এবং ওই মায়াটা অবগত হলেই মানুষ নিজের স্বরূপে ফিরে গেল, অর্থাৎ আইডেন্টিটি উইথ দি সুপ্রিম সোল হলো। এই টোটাল আইডেন্টিটি অন্য সম্প্রদায়গুলো স্বীকার করেন না। শঙ্করাচার্য খুব অ্যাম্বিশাস, তিনি হি ইজ স্যাটিসফাইড উইথ নাথিং লেস দ্যান টোটাল আইডেন্টিটি উইথ দি সুপ্রিম বিং। শঙ্কর সম্প্রদায়ের সকলে মোটামুটি এই আদর্শ মানবেন। এখনও আমরা এই দর্শনের যুগে ঘুরে ফিরে বেড়াচ্ছি, ঘড়ি 7টা বেজে গেল, এবার আমাকে আরও সংক্ষেপ করতে হবে। পোস্ট বেদিক পিরিয়ডে প্রথমে হচ্ছে বুদ্ধিজম এলো, তারপরে সম্রাট অশোক এলেন, বুদ্ধিজম দেশে ফেভার্ড হলো। আবার শুঙ্গ যুগে এসে ব্রাহ্মণিজম খানিকটা ফিরে এলো। এই যে ফিরে আসাটা রিভাইভাল অফ বেদিজম বলা হয়, কিন্তু যেটা যায় সেটা আর অ্যাজ সাচ ফিরে আসে না। বেদিজম যে চলে গেল সেটা ঠিক ফিরে এলো না, যেটা ফিরে এলো তারই নাম হচ্ছে হিন্দুইজম বা হিন্দু ধর্ম।
যেটা শুধুমাত্র বেদের উপর নয়, যেটা অনেকাংশেই পুরাণ এবং তন্ত্রের দ্বারা প্রভাবিত হয়েছে। বেদের যুগে যেটা ছিল, ঠিক ঠিক মন্ত্র উচ্চারণ করা, কারেক্টনেসের উপরে খুব জোর ছিল, এক্স্যাক্টলি মন্ত্র বলতে হবে, মীমাংসা যার উপরে জোর দিয়েছে এক্স্যাক্টলি পারফর্ম করতে হবে। যজ্ঞ, এটা একটা আলাদা মোড অফ ওয়ারশিপ, যেটা আমরা এখন যেটাকে পূজা বলে জানি তার থেকে ভেরি মাচ ডিফারেন্ট। পোস্টবেদিক পিরিয়ডে খুব বড় একটা জিনিস এলো, সেটা হচ্ছে ভক্তিযোগ। বেদে ছিল হয় কর্ম নয় জ্ঞান, এই দুটো লাইন, যে যেটা পারবে, যারা সাধারণ লোক তারা কর্ম অনুষ্ঠান করবে, আর যারা উচ্চতর অধিকারী তারা জ্ঞান ও যোগের আশ্রয় নেবেন। শ্রীকৃষ্ণ এসে বললেন যে না, এর সঙ্গে আরও নূতন ডাইমেনশন যোগ করতে হবে, সেটা হচ্ছে ভক্তিবাদ। গীতার সবচেয়ে বড় কন্ট্রিবিউশন হচ্ছে এটা, এবং আমাদের হিন্দু ধর্মের পরবর্তী সব কারেন্টসটা এর দ্বারাই প্রভাবিত হচ্ছে। ভক্তিযোগে এক্স্যাক্টনেসের উপরে জোরটা থাকলো না, বললেন যে ঈশ্বরের স্মরণটাই হচ্ছে সবচেয়ে বড়, সারেন্ডার, কৃপা। এই কৃপার কনসেপ্টটা বেদে খুব সূক্ষ্মভাবে থাকলেও স্পষ্ট কখনোই নাই, তখন দরকারও ছিল না। তারা পুরুষকারের উপর নির্ভর করতেন। যখন মানুষ পুরুষকারের উপরে আস্থা হারিয়ে ফেলছে বা আস্থা কমে যাচ্ছে, তখন সে কৃপার উপরে নির্ভর করছে। আমি পরীক্ষায় লিখে নম্বর পেলে আমার গ্রেস নম্বরের দরকার নেই, লিখেই পাশ করেছি, আমার গ্রেসের দরকার। যে পরীক্ষায় লিখে পাশ করতে পারলো না, তার গ্রেসের দরকার আছে। এখানেও সেরকম সামথিং লাইক দ্যাট। তো তারপরে স্বামীজি কোনো গ্রেসের ধার ধারতেন না, পুরুষকারের দ্বারাই তিনি পুরুষার্থ সিদ্ধ করতে চাইতেন। হলেও ভক্তিযোগের মূল বক্তব্য হচ্ছে যে না, সারেন্ডারটা হচ্ছে বড়। সে কি গৃহী, কি ব্রহ্মচারী, কি সন্ন্যাসী, যাই হোক, ঈশ্বরের কৃপার তার প্রয়োজন আছে। গড হেল্পস দেম হু হেল্প দেমসেলভস, তার হেল্পের দরকারটা আছে। এবং এটা তো হলো কি, একটা সর্বসাধারণের কাছে অ্যাকসেপ্টেবল ওয়ে অফ রিলিজিয়ান খুলে দেওয়া হলো। বেদের যা পদ্ধতি ছিল কর্মকাণ্ড, পরবর্তীকালে বেদের যুগ চলে যাওয়াতে আজকে আপনি ইচ্ছে করলেও ইউ ক্যান গো ব্যাক টু দি বেদিক পিরিয়ড, আপনি আজকে বেদের যজ্ঞ করতে পারবেন না, সিম্পলি ইম্পসিবল। আর জ্ঞানমার্গ ছিল খুবই কঠিন। পুরুষকারের দ্বারা পৃথিবীতে বা সমস্ত লোকের সব কিছু ডিজায়ার পরিত্যাগ করে সুপ্রিম বিং বা আত্মার অনুসন্ধান করা, চিরকালই খুব কম লোক সেখানে পৌঁছতে পারে। তাহলে হোয়াট অ্যাবাউট দি মিলিয়ন্স অফ পিপল, তাদের কী হবে? হলো ভক্তিযোগ তাদের জন্য রাস্তা করে দিল। শ্রীকৃষ্ণ এসে বলছেন, ইয়ে যথা মাং প্রপদ্যন্তে তাংস তথৈব ভজাম্যহম, যে আমাকে যেভাবে আশ্রয় করবে আমি সেইভাবেই তার কাছে উপস্থিত হব। কাজেই কেউ তাকে প্রিয় হিসাবে দেখলেন, কেউ পুত্র, কেউ পিতা, কেউ প্রভু, বলো সবই সম্ভব। কামাত গোপ্য ভয়াত কংস দেশাচ্যস্মিতা, ভগবত বলছেন কেউ কামবশত, কেউ ভয়বশত, কেউ দেশবশত, যে কোনোভাবেই হোক সে যদি প্রপন্ন হয় তাহলেই সে একসময় ঈশ্বরের কৃপা প্রাপ্ত হবে। এবং এর আরেকটা বড় জিনিস হলো কি, অবতারবাদ চালু হলো। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থান অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। এই যে দি সুপ্রিম বিং কামিং ডাউন, এটা আমরা বেদ উপনিষদে আমি অন্তত কোথাও পাইনি। এটা শ্রীকৃষ্ণ প্রথম বললেন যে আই কাম ডাউন, যখন প্রয়োজন হবে আমি নামবো, এবং সেটা কোনো নির্দিষ্ট সময় নয়, যেমন যেমন হবে, যখন প্রয়োজন হবে। এটাও মানুষের মনে একটা আশ্বাস, ভরসা, সাহায্য দিচ্ছে যে হ্যাঁ, when there is periods of despair, the divine grace will descend sooner or later. এখন ঈশ্বরকে তো চোখে দেখা যায় না, কারণ আমাদের মতো শরীর তার নাই। পরমহংস বলছেন যে অবতারকে দেখা, ঈশ্বরকে দেখা। ঠিক সিমিলার একটা কথা ক্রাইস্ট বলেছিলেন, এখানে বোধহয় আছে, হ্যাঁ, ক্রাইস্ট বলছেন যে হি দ্যাট হ্যাজ সিন মি হ্যাজ সিন দি ফাদার, যারা আমাকে দেখেছেন তারা পিতাকেই দেখেছেন, মানে ঈশ্বরকে দেখেছেন। এইবার এই ভক্তিবাদের জন্যে যে পরিবর্তনগুলো হলো, এই আমাদের এখনকার আমরা পরিচিত হিন্দু ধর্ম যার সম্বন্ধে, তার চেহারাটা চলে গেল। বেদে কী ছিল? যত বায়ুমানি ভূতানি জায়ন্তে, ব্রহ্মের থেকে যজ্ঞের সৃষ্টি হচ্ছে, স্থিতি হচ্ছে, প্রলয় হচ্ছে। এখানে আমরা সেই অনুসারে তিনজন দেবতা করে দিলাম, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। সৃষ্টি স্থিতি প্রলয়, যে ব্রহ্মের শক্তি ছিল, ফাংশন ছিল, তাকে আমরা তিনজন ডিটিতে ভাগ করে দিলাম। এই ট্রিনিটি এখন থেকে হিন্দু ধর্মকে কন্ট্রোল করতে লাগলো। আর মোড অফ ওয়ারশিপ ছিল যজ্ঞ, যেখানে আমাদের এখন যে আমরা ব্যবহার করি ফুল, বেলপাতা, কাঁচা ফল টল, এগুলো কোনোটাই নেই। ভাবলে আজকে যদি বেদের ঋষিরা ফিরে আসতেন, তবু এক কাহা আয়া, কোথায় এলুম, এটা আমাদের সব কিছু দেখছি উঠে গেছে, আর সব নতুন জিনিস চলে এসছে। যেমন introduced use of flowers, leaves, patrang, pushpang, phalang, toyang, jo me bhaktya prayachati.
This was totally unknown to our Vedic forefathers. Old symbols of the Lord ছিল, যেগুলো ছিল সব বিভিন্ন প্রতীকের উপাসনা বেদেও ছিল, পরবর্তীকালেও সেটা আরও বেশিভাবে প্রচলিত হলো। যেমন বেদের প্রতীক ছিল কি অনেক সময় অ্যাবস্ট্রাক্ট, যেমন মনকে ব্রহ্ম বলে উপাসনা করবে, আকাশকে ব্রহ্ম বলে উপাসনা করবে। এইবার পরবর্তীকালে আরও কংক্রিট হলো, আমরা একটা মূর্তি ধরলাম। আর ইতিমধ্যে গ্রিসের সঙ্গে আমাদের সম্পর্ক হয়েছে, আলেকজান্ডার দিকে এটা এসে গেছেন। এবার হেলেনিস্টিক ইনফ্লুয়েন্সে আমরা মূর্তি তৈরি করতে আরম্ভ করলাম। তারপরের থেকে আপনারা সবাই জানেন যে মূর্তি পূজাটা হিন্দু ধর্মের সঙ্গে কীরকমভাবে যুক্ত হয়ে এসছে, যদিও এটা অরিজিনালি আমাদের সঙ্গে যুক্ত ছিল না। কাজে মোড অফ ওয়ারশিপটা পুরো বদলে গেল। পুরনো সিম্বলগুলো থাকলো, নূতন সব সিম্বল, যেমন নূতন নূতন দেবতারা যারা বেদে ছিলেন না, নতুন সব দেবতারা এলেন। বেদের অনেক দেবতা তারা আছেন, যেমন ইন্দ্র। ঋগ্বেদের সমস্ত মন্ত্রের মধ্যে 25% মন্ত্র হচ্ছে ইন্দ্রের। পরবর্তীকালে তাকে বলা হলো উনি দেবতাদের রাজা, কিন্তু গুরুত্ব কমে গেল। আপনি সারা ভারতে কোথাও ইন্দ্রের মন্দির দেখেছেন কেউ? আমি তো দেখিনি, আছে বলেও শুনিনি। কিন্তু ওই ট্রিনিটির মন্দির আপনি প্রায়শই দেখেন। ট্রিনিটি না হলে অন্তত তাদের মধ্যে বিষ্ণু এবং শিব তো সর্বত্র পাবেন। এখন উপাসনা পদ্ধতিতে এতে গন্ধস্ব ইন্দ্রায় দশদিকপালে বনো, ধনঞ্জয় বসে আছে, তো ওখানে ইন্দ্রের কাজ শেষ হয়ে যায়, এরকম। আচ্ছা, বেদে কি ছিল? গডস মোস্টলি অ্যানথ্রোপোমরফিক, মানে পুরুষ বিধতা ছিল। বেদের যুগে কোনো বিগ্রহ নাই, কোনো আইডল নেই, কিন্তু মানুষের মতো একটা আকার ধারণা ছিল। এইবার যখন আমরা গ্রিসের থেকে মূর্তি জিনিসটা জানলুম, স্কাল্পচার জানলুম, তখন আমরা দেবতারও আবার সেইভাবে মূর্তি তৈরি করতে লাগলুম, যে আমরা এই আইডল ওয়ারশিপটা চলে এলো। নেক্সট, এই চেহারা দেখছেন, বিভিন্ন রকম মঠ মন্দির দেশে গড়ে উঠেছে। আজকে আরও একটা মন্দির হবে কিনা সেটাও একটা ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট কনসিডারেশন হয়ে দাঁড়িয়েছে। এই সবগুলো জিনিসই কিন্তু পোস্ট বেদিক ডেভেলপমেন্ট হচ্ছে, যা বেদের যুগে কিছুই ছিল না। দর্শনেও যেমন দর্শন ধর্মকে কন্ট্রোল করে, তেমনি ধর্ম আবার দর্শনকে ইনফ্লুয়েন্স করে। যেমন এখানে দেখুন, নাও বেদান্ত স্প্লিটস ইন ডিফারেন্ট স্কুলস। আগে আমরা জানতো, মানে শঙ্করের কথা যা শুনেছিলাম, তিনি তো 8-9 সেঞ্চুরির লোক, তখন ছিল অদ্বৈতবাদ, মনিজম, প্রপন্ড বাই শঙ্করাচার্য। এইবার ভক্তিবাদের এসে জিনিসটা চেঞ্জ হয়ে গেল। ভক্তিবাদীরা ভাবলেন যে আমি শ্রীকৃষ্ণ, এটা বলা তাদের কাছে হচ্ছে ব্লাসফেমি। বলে তুমি শ্রীকৃষ্ণের খুব কাছাকাছি যেতে পারো, ওই পর্যন্ত, দিস ফার অ্যান্ড নো ফার্দার, ওই তোমার চরম, সামাম বোনাম অফ লাইফ। কাজেই ওই তাদাত্ম, আইডেন্টিটি উইথ দি সুপ্রিম সোল, এই জিনিসটা তারা রাখলেন না। এবার রামানুজের বিশিষ্টাদ্বৈতবাদ এলো, কোয়ালিফাইড মনিজম। তিনি বললেন ঈশ্বরশ্চিদ অতিচ্ছেতি পদার্থ তৃতীয়ম হরি। বিষ্ণুর বা শ্রীকৃষ্ণের অংশ হচ্ছে এই তিনটে, ঈশ্বর স্বয়ং, তারপরে আদার কনসাস বিংস, আর সৃষ্টি। এগুলো হচ্ছে পার্ট, মানে উই আর পার্ট অফ দি সুপ্রিম বিং। আর দ্বৈতবাদে মধ্বাচার্য যেটা বলবেন যে না, শ্রীকৃষ্ণ হচ্ছেন উপাস্য, আমি উপাসক, দেয়ার ইজ ডিফারেন্স বিটুইন, মানুষ কখনোই এই ডিফারেন্সটাকে অতিক্রম করতে পারবে না। কিন্তু এই অংশে তারা এগ্রি করলেন যে ভক্তি হচ্ছে সবচেয়ে বড় উপায় মুক্তির জন্য। ডিভোশনের উপরে জোরটা পড়ে গেল। তাতে হলো কি, যে এক্সাক্ট কাজ করতে পারলে যে ফলটা হবে, তো আজকাল লোকে তো এক্সাক্ট কাজ করতে পারে না। বেদিক ট্র্যাডিশন থেকে আমরা সরে এসেছি, মন্ত্রই বা কজন জানে, কী বা করতে পারবে, তাহলে তো কিছুই ফল হবে না। সেই জন্য ভক্তিযোগ ওই ব্যবস্থাটা করে দিলেন, যেটা শ্রীকৃষ্ণ বলেছেন না, যে তার মূল শিক্ষাটা কি, মানে সমস্ত গীতার যেটাকে বলা হয় উপসংহার বাক্য, সর্বধর্মান পরিত্যজ্য মাম একং শরণং ব্রজ অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা। টোটাল সারেন্ডার, আমাকে টোটাল সারেন্ডার করো, আমি তোমাকে মুক্তি দিয়ে দেবো। তো ভক্তিবাদ এটার উপরে জোর দিল যে না, ঈশ্বরের কৃপার উপর আমি যোগ করছি। এবার যখন আমরা অনুষ্ঠান করি, সমস্ত অনুষ্ঠানের শেষে কি বলতে হয়? প্রিয়তাং পুণ্যরিকাক্ষ সর্বযজ্ঞেশ্বর হরি তস্মিং তুষ্টে জগৎতুষ্টং প্রিণীতে প্রিণীতং জগৎ। অর্থাৎ আই এম ডিপেন্ডিং অন হিজ গ্রেস। নুনাতিরিক্ত দোষানাম কলো বেদোক্ত কর্মনাম হরিস্মরণ মাত্রেন সম্পূর্ণ ফলদায়ক। হরিকে একবার স্মরণ করলে তিনি দেখেন এই কলির জীব এই যা করেছে, অনেক করেছে, আমি ওকে সম্পূর্ণ ফল দিয়ে দিলাম।
এই যে ভাগটা হলো অদ্বৈত, বিশিষ্টাদ্বৈত, দ্বৈত, এর মূল তফাৎটা হলো যে সুপ্রিম বিং তার কোনো অ্যাট্রিবিউট আছে কি নেই। শঙ্করের মতে সুপ্রিম বিংয়ের কোনো অ্যাট্রিবিউট নেই, অন্যদের মতে অ্যাট্রিবিউটস আছে, তবে অল গুড অ্যাট্রিবিউটস, খারাপ অ্যাট্রিবিউট কিছু নয়, সবই ভালো অ্যাট্রিবিউটস। এগুলো সবই ম্যাটার অফ ইন্টারপ্রিটেশন, শাস্ত্রের ইন্টারপ্রিটেশন কে কীভাবে করবেন সেই অনুসারে এই তফাৎগুলো হয়ে যায়। এবং সঙ্গে সঙ্গে যেটা গোল সেটাও তফাৎ হয়ে গেল, যে আইডেন্টিটি হলে পরব্রহ্মের সঙ্গে আমার টোটাল আইডেন্টিটি হওয়া দরকার, এটাকে বলবেন যে আত্যন্তিক মোক্ষ, যেখান থেকে আর ফিরে আসবার কোনো ভয় নেই। বাকি যেগুলো এরা বললেন, মানে বৈষ্ণবরা যেগুলো বলেন নেক্সট, তাতে মুক্তি কীরকম, বিভিন্ন গ্রেড, সাযুজ্য, সালোক্য, সারূপ্য, মানে সিমিলার ফর্ম উইথ দি লর্ড, সিমিলার লোকেশন উইথ দি লর্ড, এই যে বিভিন্ন, এগুলো বেদে ইন্ডিকেশন আছে, মানে বিভিন্ন গ্রেডস অফ লিবারেশন। আমি সুপ্রিম বিংয়ের কতটা কাছে পৌঁছতে পারছি সেই অনুসারে গ্রেডেশনটা করা হচ্ছে, তাকেও বলা হয় লিবারেশন। হ্যাঁ, সাধারণ লোকের দৃষ্টিতে নিশ্চয়ই সেটাও বিরাট, তবে সেটা আত্যন্তিক পুরুষার্থ হচ্ছে না। এই জন্যে যে সুনার অর লেটার ইউ উইল হ্যাভ টু কাম ব্যাক। অপুনরাবৃত্তি, যেটা বেদান্তের শেষ সূত্রে আছে, অনাবৃত্তির শব্দাৎ, অনাবৃত্তি ক্যানট বি অ্যাচিভ বাই দিস থিংস। কিন্তু বৈষ্ণব বলেন যে আমরা এতেই সন্তুষ্ট, ওই শ্রীকৃষ্ণবাসী ভাই আমি অনন্তকাল তার লীলায় অংশগ্রহণ করতে পারবো, এর থেকে বড় আমার কিচ্ছু দরকার, আমার শ্রীকৃষ্ণ হওয়ার কোনো দরকার নেই। পরমহংসদেব তিনি অদ্বৈত সাধক হয়েও বলেছেন আমি চিনি হতে চাই না, চিনি খেতে ভালোবাসি। সেই জন্য তিনি এটা বলতে পারতেন যে অহং ব্রহ্মাস্মি, কিন্তু বলছে আমার এই কথা বলতে ইচ্ছে করে না, কারণ তখন আর আস্বাদক ভাব নাই। বৈষ্ণবরা এটার উপরেই জোর দেন, এই আস্বাদন, রসের আস্বাদনটা তখনই হয় যখন আমরা প্রভুর সঙ্গে দ্বৈতটা স্বীকার করি। বিশিষ্টাদ্বৈতবাদ গেল, মধ্বাচার্য নেক্সট দেখবেন, এটা ডুয়ালিটি টোটাল বেদান্তের মধ্যে হবে, এটা হচ্ছে দ্বৈতবাদী দর্শন। দ্বৈতবাদী দর্শন সকলেই এরা পার্থক্য স্বীকার করবেন। এখন যেটা ক্রাক্স হচ্ছে যে সেটা হলো যে আচ্ছা আমরা তাহলে এখন যে হিন্দু ধর্মের আচরণটা করছি এটা কোন দর্শন অনুসারে, এর কোনো ডেফিনিট উত্তর আছে? এই প্রশ্নটা আমার কাছে এলো কখন, কিছুকাল আগে একজন সুইস দম্পতি এখানে এসেছিলেন, তারা হিন্দু ধর্মের ফিলোসফি জানতে চান। সেক্রেটারি মহারাজ আমাকে আদেশ দিলেন যে এদের উত্তর দাও। এইটা দিতে গিয়ে আমি দেখলাম তাই তো, আমরা কোন দর্শন অনুসারে আচরণ করছি, উই হ্যাভ নো ডেফিনেট রিপ্লাই। অনেক সময় জিনিসটা পরিচিত বলে না আমরা মনে করি ঠিক আছে। এইবারে যারা অনুষ্ঠান করছেন, এই ধনঞ্জয় বসে আছেন, বলুন যে আমরা সকাল থেকে রাত্রি পর্যন্ত যেসব আচরণ করে যাচ্ছি, মানে সকল হিন্দু ধর্ম পালন করছি, এটা কি সাংখ্য অনুসারে? কেউ বলবেন আচ্ছা আমার দুর্গাপূজা কীরকম হবে, বৃহন্নন্দিকেশ্বর পুরাণোক্ত পূজা, দেবী পুরাণোক্ত পূজা, কালিকা পুরাণোক্ত পূজা সব আছে। আচ্ছা ন্যায় দর্শন সম্মত দুর্গাপূজা, সাংখ্যসম্মত দুর্গাপূজা, এরকম কিছু আছে? ভারতেও নাই, পাকিস্তানেও নেই, কোনোখানে নেই। তাহলে কী হলো, আমরা বলছি আমাদের 6টা দর্শন, কিন্তু ধর্ম তো 6টা বলছি না, একটাই ধর্ম বলছি। তাহলে আমরা কোন ধর্মে অনুসরণ করছি? এটা সাহেবকে বোঝাতে আমার তো প্রাণ মাথা ঘুরে গেল এই জন্য যে আমাদের কোনো ডেফিনিট উত্তর নাই। অর্থাৎ আমরা যে কাজগুলো করছি সবসময় কিন্তু আমরা তার দার্শনিক ব্যাকগ্রাউন্ডটা চিন্তা করছি না। আমি খুব সাধারণ লোকের পরমহংসের লেভেলে আমি ধরছি না, তার তো তিনি নিজে ঈশ্বর, তার লেভেল আমি সাধারণ লোক। আমরা যখন অনুষ্ঠান করি আমরা প্রধানত দ্বৈত অবলম্বন করি, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। কারণ আমি যখনই একজনকে পূজা করছি তাহলে আই এম দি ওয়ার্শিপার অ্যান্ড দি অবজেক্ট অফ ওয়ার্শিপ আর দি প্রসেস অফ ওয়ার্শিপ, অ্যাটলিস্ট 3 things মাস্ট বি দেয়ার। এখন এই দ্বৈতটা কি সাংখ্যের দ্বৈত? বলবো না, কারণ সাংখ্য তো ভগবান মানেনি। ন্যায়ের দ্বৈত বলতে পারি, অসুবিধে নাই। আর তাকে আমরা মধ্বাচার্যের দ্বৈতও বলতে পারি, তাতেও অসুবিধে নেই। সামহাও মানে আমরা দ্বৈতবাদ অবলম্বন করছি। কিন্তু এই যে দ্বৈতবাদ অবলম্বন করছি, এটা কি পিওর দ্বৈতবাদ? পিওর দ্বৈতবাদ বলার উপায় নেই। কেননা আমাদের যে প্রসেস, তার মধ্যে ভূতশুদ্ধির একটা প্রসেস, যারা অনুষ্ঠান জানেন তারাই জানেন। সেখানে কিন্তু সাংখ্যসম্মত যে তত্ত্বগুলো না, সেই তত্ত্বগুলোর ধারণা আছে, সেই তত্ত্বের উপসংহার আছে। অর্থাৎ যদিও এইটা সাংখ্যসম্মত যে তত্ত্ব, এটা আবার বেদান্তও মানা হবে। আমরা সেটা আসনে যখন বসছি তখন আমি এটা ভাবছি না যে আমি এখন সাংখ্য অনুসারে পূজা করছি না, সাংখ্য অনুসারে ভূতশুদ্ধি করছি না, বেদান্ত অনুসারে। উই হ্যাভ বিন সো ইনস্ট্রাক্টেড। এনিওয়ে,
কনসেপ্টটা সেখানে আছে। যোগের প্রসেস যেটা বললুম, ধ্যান ধারণা, এগুলো তো আমাদের আছেই, যে একটা সন্ধ্যা বন্দনা করতে গেলেও প্রাণায়াম করতে হবে, একটা আসনে বসতে হবে, কিছু না কিছু ধ্যানও করতে হবে। কাজে যম নিয়ম, আসন, প্রাণায়াম, ধ্যান, মোর অর লেস এটা আমাদের উপাসনা পদ্ধতিতে বিভিন্নভাবে এখনও অনুসৃত আছে, যার জন্য নোয়িংলি অর আননোয়িংলি আমরা কিন্তু যোগ দর্শনকে ফলো করছি। বস্তুত আমরা বলে নয়, যোগের যে প্র্যাকটিস এটা প্রায় সব সিস্টেমেই অল্প বিস্তর ব্যবহার করা হয়, এবং তার একটা বড় সুবিধে হচ্ছে যারা ঈশ্বর বিশ্বাস করেন না তারাও সেইভাবে কিন্তু তাদের স্পিরিচুয়াল আপলিফটমেন্ট অবশ্যই করতে পারেন, যাকে রাজযোগ বলা হয়। আর বেদান্তের সিস্টেম আমরা আমাদের উপাসনা পদ্ধতিতে ব্যবহার করি। কিভাবে ব্যবহার করি? যেমন দুর্গাপূজা হচ্ছে, কত দেবদেবীর নিমন্ত্রণ হয়েছে কয়দিনে। এবার দশমীর দিন সকলকে বিদায় করতে হয়েছে, প্রত্যেককে যদি ইন্ডিভিজুয়ালি গুড বাই বলতে হয় তাহলে দশমী ছেড়ে একাদশী হয়ে যাবে, গুড বাই বলা হবে না। তখন কি করা হয়? সংক্ষিপ্ত পূজাটি করে চিন্তা এবার তার ধ্যানের মধ্যে আনতে হবে যে এই যে সব দেবতারা নিমন্ত্রিত হয়েছিলেন সব একে একে ভগবতীর মধ্যে বিলীন হয়ে গেলেন। বাস, এবার আমার সামনে একজন আছেন, সমস্ত গচ্ছ গচ্ছ পরং স্থানম যত্র দেব মহেশ্বর সংবৎসর বতীতে তু পুনরাগমনায় হয়ে গেল। অর্থাৎ এখানে যদি আমরা বেদান্তের কনসেপ্টটা না করি তাহলে প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি নিমন্ত্রণ করা হয়েছে, তাহলে ইন্ডিভিজুয়ালি বিসর্জন করতে হবে, তা কিন্তু আমরা করছি না। কোনো পদ্ধতিতে নাই, সব পদ্ধতিতে আছে একজনের মধ্যে সকল দেবতার উপসংহার হলো, মানে যিনি মূল দেবতা তার মধ্যে সব উপসংহার হলো, এবার তাকে বিসর্জন করে দেওয়া হলো। বিসর্জন করে দেওয়া হলো কোথায়? জলে না, জলে তো মূর্তিটা বিসর্জন হবে, আসল বিসর্জন কোথায় হবে? ভেতরে, উইদিন। তাই আবাহন করা হয়েছিল কোত্থেকে? ফ্রম উইদিন, ভেতর থেকে, হৃৎপদ্মর থেকে তাকে আহ্বান করে ধ্যানের পুষ্পে আবিষ্ট করে বসানো হলো। কদিন বাইরে পূজাটা হলো, এইবার তাকে উপসংহার করা, সংহার মুদ্রার দ্বারা একটা নির্মাল্য নিয়ে তেজরূপে সেই দেবতা আবার আমার হৃৎপদ্মে ফিরে এলেন, এটা হলো বিসর্জন। অর্থাৎ যেটা ভেতরে ছিল তাকে বাইরে এনে ফর দি টেম্পোরারি বিং আমি পূজাটা করে আবার ভেতরে ফিরে নিয়ে এলো। অন্তর্বহির যদি হরিস তপসা ততক্কিম, নান্তর্বহির যদি হরিস তপসা ততক্কিম। ইফ দি লর্ড ইজ নট উইদিন অ্যান্ড আউটসাইড, what's the use of your penances? And if he is already within and outside, then too, what's the use of penances? কাজে মূল কথাটা কিন্তু সেখানে বেদান্তকে আমরা অনুসরণ করছি যে একস্যৈব সা বিশিষ্টি, সমস্ত দেবতায় যে আমরা বলছি মাল্টিটিউড অফ গডস, অ্যাকচুয়ালি ম্যানিফেস্টেশন ওয়ান অ্যান্ড দি সেম লর্ড। তাকে আমরা একটা বিশেষ নামে, যাকে আমরা ইষ্ট দেবতা বলি বা প্রধান দেবতা বলি, তাকে পূজাটা করে এইবার ওই বিসর্জনের প্রক্রিয়াতে বেদান্তের সিস্টেমটা রিফ্লেক্টেড হচ্ছে। নট অনলি দ্যাট, আরও আর বলার সময় নেই, 7:30 হয়ে গেল, আই হ্যাভ টু ক্লোজ। যেমন বেদান্তে দেবতা সম্বন্ধে যে ধারণা আছে, বিগ্রহাদি পঞ্চক বলে, বিগ্রহ হবিষং ভোগ ঐশ্বর্যঞ্চ প্রসন্নতা ফলপ্রদানম ইত্যেতৎ পঞ্চকং বিগ্রহাদিকম। তাদের একটা বিগ্রহ আছে, লুমিনাস ফর্ম, আমাদের মতো নয়, লুমিনাস ফর্ম আছে। হবিষং ভোগ, আমি তাকে কোনো একটা জিনিস দিলে, নৈবেদ্য দিলে তিনি সেটা গ্রহণ করতে পারেন, সেই জন্য সব নৈবেদ্য সাজিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ এই বেদান্তের বিলিপটা কিন্তু পিছনে আছে, না থাকলে এই উপচার দেওয়ার ব্যবস্থা হয় না। ঐশ্বর্যম, তার ঐশ্বর্য আছে, অনেক শক্তি আছে, বিভূতি আছে। প্রসন্নতা, তিনি প্রসন্ন হতে পারেন, অর্থাৎ পূজার দ্বারা ব্রহ্মের কোনো প্রসন্নতা অপ্রসন্নতা হয় না, কিন্তু যখন আমি তাকে দেবতা রূপে দেখছি তখন কিন্তু তার প্রসন্নতা বা অপ্রসন্নতা আছে। আর হলে, প্রসন্ন হলে ফলপ্রদানম, তিনি ফলও দিতে পারেন। ইত্যেতৎ পঞ্চকং বিগ্রহাদিকম। এই 5টাকে যদি আমরা না মানি তাহলে আমাদের উপাসনা পদ্ধতি দাঁড়াবে না। কাজে সেই অর্থে নোয়িংলি অর আননোয়িংলি, আমরা আসনে বসে এটা ভাবছি না যে আমি বেদান্ত অনুসারে পূজা করছি, কিন্তু যারা পদ্ধতিটা করেছিলেন তারা কিন্তু এই জিনিসগুলো সব অ্যাকোমোডেট করেছেন, সেদিক থেকে আমরা বেদান্ত মানছি। আসলে আর অনেক কিছুর মতোই এখানেও একটা সিনক্রেটিজম আছে, মানে আমরা বিভিন্ন দর্শন থেকে আইডিয়াগুলোকে নিয়ে আমাদের উপাসনা পদ্ধতি তৈরি করেছি। তাকে আপনি সিনক্রেটিজমও বলতে পারেন, সিনথেসিসও বলতে পারেন। এই সিনথেসিসটাও আমাদের ধর্মের একটা বড় জিনিস। যেমন আজকে যার নামে বক্তৃতা হচ্ছে তার পূর্বপুরুষ মহারাজ মধুসূদন সরস্বতী, তিনি গীতার একটা টিকা করেছেন, বিখ্যাত গুরার্থ দীপিকা। সেখানে বলছেন যে শরণাগতি হচ্ছে সবচেয়ে বড়। তিনি বড় বৈদান্তিক, আবার বড় ভক্ত, বড় বৈষ্ণব। যিনি বলেছিলেন যে
কৃষ্ণাৎ পরং কিমপি তত্ত্বমহং ন জানে, কৃষ্ণের থেকে বড় তত্ত্ব আমি কিছুই জানি না। অত বড় বৈদান্তিকের কী করে এই কথা বললেন? তিনি বলছেন যে শরণাগতি 3 রকম আছে। তবৈবাহম মমৈবত্তম তমেবাহম ইতি ত্রিধা ভগবৎ শরণত্বম স্যাৎ সাধনাভ্যাস পাঁকত। বলে শরণাগতি তো একরকম নয়, 3 রকম, তাতেই তোমার তফাৎ হয়ে যাবে। একটা হচ্ছে আই বিলং টু ইউ, আই সারেন্ডার টু ইউ। তারপরে মমৈবত্তম, ইউ বিলং টু মি, তখন অধিকার জন্মেছে, তখন এই দেবতাকে বলছি তুমি আমার। তার উপরে তমেবাহম, তুমিই আমি। এখানে আমরা সেই ভক্তিযোগ থেকে, মানে ভক্তিযোগের মধ্যে, উনি বলছেন ভক্তিযোগের মধ্যে থেকেই তুমি দ্বৈত থেকে বিশিষ্টাদ্বৈত এবং তারপরে অদ্বৈত ভূমিতে এসে পৌঁছবে। মধুসূদন সরস্বতীর এই যে সিদ্ধান্ত পরমহংসদেবের সিদ্ধান্তের সঙ্গে একেবারে একরকম। পরমহংসদেবও ঠিক এই কথাটাই বলেছিলেন। লীলা প্রসঙ্গে দেখবেন শরৎ মহারাজ লিখছেন যে দ্বৈতবাদ, বিশিষ্টাদ্বৈতবাদ এবং অদ্বৈতবাদ এগুলো সাধনার সময়ে কিছু না করলে কিছু হবে না, আমাদের কোনো বাদই নেই, সবটাই বাদ চলে গেছে। যারা সাধনা করেন সাধনাভ্যাস পাকত, সাধনের অভ্যাস এবং পরিপাক অনুসারে এই সমস্ত স্তর তাদের জীবনে আবির্ভূত হয়। তাই এগুলো যা বললাম খুব সংক্ষেপে, এই বিভিন্ন দর্শনের অ্যাসপেক্টগুলো আমরা আস্তে আস্তে সংগ্রহ করে উপাসনা পদ্ধতিটা তৈরি করেছি। এর মধ্যে মূল কথাটা ছিল কি, যে রিজিডিটি অ্যাবাউট দি ফান্ডামেন্টালস আর ফ্লেক্সিবিলিটি ইন ম্যাটার্স অফ নন ফান্ডামেন্টাল অর পেরিফেরালস। হিন্দু ধর্মের সমস্ত ডেভেলপমেন্ট এই পদ্ধতির উপরে দাঁড়িয়ে আছে যে ফান্ডামেন্টাল জিনিসগুলো কিন্তু আমরা পরিত্যাগ, একেবারে প্রথম দিকে স্লাইডে যেগুলো দেখানো হয়েছিল সেই জিনিসগুলো সব কিছু অতিক্রম করে এখনও আছে। কিন্তু ফ্রম টাইম টু টাইম যে পরিবর্তন এসেছে, এই পরিবর্তনগুলোই বিভিন্ন স্মৃতিশাস্ত্রে তারা রেকর্ড করে গেছেন। দেশাচার, লোকাচার যেগুলোকে অ্যাকোমোডেট করতে হবে, আমি এখন সেই বেদের যুগে ফিরে যেতে পারবো না, যাতে করে আমরা তাকে আপ টু ডেট করতে পারি। এই যে নিজেকে অ্যাকোমোডেট করার ক্ষমতা, আমার মনে হয় হিন্দু ধর্মে এটা একটা প্রধান শক্তি যে আমাদেরকে এতদিন সাস্টেন করে রেখেছে। এবং আমাদের উপাসনা পদ্ধতিটা হয়তো আমরা জানি না, উই আর নট অ্যাওয়্যার, তারা কিন্তু এইগুলোর সব সমন্বয় করে দিয়েছেন। একই সঙ্গে অদ্বৈতবাদও রেখেছেন, আবার দ্বৈতবাদ রেখেও উপাসনার পদ্ধতি করেন, কারণ সাধারণ লোক অদ্বৈতবাদের উপাসনা করতে পারবে না, অহং ব্রহ্মাস্মি এই জ্ঞানই সাধারণ লোকের হবে না। কিন্তু ব্যাকগ্রাউন্ডে তার ইউনিটির ধারণাটা রেখে দিলেন এবং সারেন্ডার যেটা, সেটাও শেষ দিকে রেখে দিচ্ছেন। যে একটু আগে বললুম যে সমস্তটা করে আমরা বলছি যে যা পারলুম করলুম, এবার শ্রীকৃষ্ণের নাম তাকে পূর্ণ করুন। একদিক থেকে আমাদের শাস্ত্রে বহু বিধি নিষেধ অজস্র, এত দেখলে মাথা খারাপ হয়ে যাবে। আবার কনসোলেশনও আছে, আমি সেটা বলেই শেষ করব। স্মর্তব্য শ্রীহরির নৈব বিস্মর্তব্য হি জাতচিত সর্বে বিধি নিষেধ স্যুর এ তয় রেব কিঙ্কর। বলে শাস্ত্রে অজস্র নিষেধ, অজস্র বিধি আছে। আর দুটো বিধি হচ্ছে কি, স্মর্তব্য শ্রীহরির নেব, সর্বদা হরিকে স্মরণ করবে, বিস্মর্তব্য নয়, কখনো ভুলে যাবে না, অলওয়েজ রিমেম্বার দি লর্ড অ্যান্ড ডোন্ট ফরগেট হিম। বলে আর সব বিধি এবং নিষেধ এরই সার্ভেন্ট, অর্থাৎ এত যে বিধি বলা হয়েছে, সো দ্যাট উই মে রিমেম্বার দি লর্ড অ্যান্ড মে নট ফরগেট হিম। থ্যাংক ইউ ভেরি মাচ, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। অনেকটা সময়ও নিয়ে নিলাম। যদর্পিতং কর্মফলায় কল্পতে যদর্পিতং বন্ধ বিমুক্তয়ে পিচ সচ্চিৎ সুখানন্তমনন্যমীশ্বরম বন্দে নৃসিংহম দুরিতে বদারণম।